নামে দান করবে, পকেটে হাত ভরবে, পকেটে খোঁজাখুঁজি চলবে, যেটা সব থেকে ছোট কয়েন সেটা মন্দিরের দান পেটিতে দেবে বা কীর্তনের সাহায্যে দেবে বা ভাগবতের সাহায্য দেবে। যেটা সব থেকে ছোট কয়েন সেটা ভগবানকে নিবেদন করবে, পকেটে খোঁজাখুঁজি চলবে। এমন বুঝতেই পারবেন না যে ও পকেটে হাত ভরেছে, ওখানে ভেতরেই খুঁজছে যে ছোট কয়েন কোনটা আছে ভগবানকে দেবে বলে। আপনারা নয়, আপনারা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছে। বলো রাধে রাধে। এত আস্তে বললে হবে? ভোল্টেজটাকে বাড়ান। একবার বলতে হয় না? তো বলছে সেই রকম ব্যক্তিও যদি ভাগবতের নিকটে একবার চলে আসে, তো এই ভাগবত ভগবান তার মনের দরিদ্রতাকে দূর করাবেন। দেখুন মানুষের দেহ যদি অসুস্থ হয় তাহলে তো ডাক্তারবাবুর কাছে যেতে হবে, ডাক্তারবাবু ওষুধ দেবেন, সেই ওষুধ সেবন করলে আপনি সুস্থ হবেন। কিন্তু মন যদি অসুস্থ হয়, মনে যদি শান্তি না থাকে, তাহলে বাবা কোথায় যাবেন? তখন একটাই পথ হচ্ছে ভগবত কীর্তন, ভগবত শরণাগতি, গোবিন্দের চরণ। দেহ অসুস্থ হলে ডাক্তারবাবুর কাছে যেতে হয়, আর মন যদি অসুস্থ হয় তখন বাবা এই ভাগবতের নিকটে আসতে হবে। দেখবেন যখন কোথাও শান্তি পাবেন না, তখন ভগবান কৃষ্ণের নাম জপ করুন বা ভগবানের নাম জপ করুন, দেখবেন সেই নামে শান্তি আছে। কলিযুগ কেবল নাম আধারা, সুমিরো সুমিরো নর উত্তরহি পারা। কলিযুগে ভগবানকে পাওয়া তো খুবই সহজ মা। কলিযুগে শুধুমাত্র ভগবানের নাম জপ করুন। কলিযুগে ভগবানের নাম জপ করলেই ভগবানের কৃপা লাভ হয়। এই জন্য কলিযুগের যে মহামন্ত্র সবাই আপনারা জানেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে তারক ব্রহ্মনাম, এটা মা প্রত্যেকটা মানুষকে কিন্তু জপ করা উচিত। সকালবেলা আপনি উঠলেন, আপনি প্রাতঃভ্রমণে বেরিয়েছেন বা কোনো কাজ করছেন, সেই কাজ করতে করতেও মনে মনে এই নাম জপ করুন। কিন্তু দেখবেন আমরা নাম করব না, বদনাম করব অনেক বেশি, পরনিন্দা পরচর্চা বদনাম করব অনেক বেশি, নাম অনেক কম। তাই আজকে আমাদের এই দুর্গতি। ভাগবতের কাছে গিয়েও ঘুমবো, ভাগবতের কাছে গিয়েও গল্প ছাড়বো না, সংসারের গল্প করব। আর দুই বান্ধবী যদি এক জায়গায় হয়ে যায় তাহলে তো হরি বল। পেছনে তাকানোর দরকার নাই, যে গল্প করছিল ঠিক বুঝে গেছে। বলো রাধে রাধে। ভাগবতের কাছে এসেছেন কোনো গল্প নয়, শুধুমাত্র মা আপনি আছেন আর আপনার গোবিন্দ আছে, আর আপনি গোবিন্দের কথা রসাস্বাদন করছেন, বাকি কেউ এখানে নেই। এটাই মনের ভাব নিয়ে আসতে হবে। কে খেয়ে এসেছে কিনা, কে সেজে এসেছে কিনা দরকার নেই, কারণ বহু জন্ম তপস্যার ফলে এই ভাগবত কথা রসাস্বাদন করা সম্ভব। বহু জন্ম তপস্যার ফলে। আজকে হয়তো যারা এখানে এসেছেন তারা ভাববেন যে আমার গ্রামে হয়েছে বলে আমি চলে এলাম। একদমই না, গ্রামে তো আরো অনেক মানুষ আছে, সবাই তো আসতে পারেনি। হয়তো অন্য গ্রাম থেকে চলে এসেছে কিন্তু নিজের গ্রামেরই লোক আসতে পারেনি। এখানে তারাই আসতে পারবে যাদেরকে ভগবান সিলেক্ট করবে। আপনারা সাধারণ কেউ নয়, আপনারা তো সিলেক্টেড পারসন। ভগবান শ্রী গোবিন্দ আপনাদের সিলেক্টেড করেছেন বলে আজকে ভাগবত কথা প্যান্ডেলে আপনারা এসে উপস্থিত হতে পেরেছেন। এর মধ্যেও ভগবান আবার তাদের পরীক্ষা নেবেন, আবার তাদেরকে সিলেক্ট করবেন। দেখবেন কিছু কিছু মানুষ আধ ঘন্টা বসার পর উঠে চলে যাবে। তার মানে বুঝতে হবে ভগবত কৃপা তার উপরে বর্ষিত হয়নি। আর যে সম্পূর্ণ ভাগবত শ্রবণ করতে পারবে, তার মানে বুঝে নিতে হবে যে হ্যাঁ, ভগবত কৃপা তার উপরে বর্ষিত হতে আরম্ভ হয়ে গেছে। তোমা আপনারা তো শ্রোতা, তো শ্রোতা তিন ধরনের হয়। একটা হচ্ছে শ্রোতা, ভাগবতের কাছে যাবে, কীর্তনের কাছে যাবে, আধ ঘন্টা বসার পরে ঘুমোবে। কেউ তো বাবা খুঁটি খুঁজবে, কোথায় হেলাম দিতে পারবো। আধ ঘন্টা বসার পরে চাকাচাক ঘুম চলে আসবে, সে হচ্ছে শ্রোতা। আর দ্বিতীয় হচ্ছে সারোতা। সারোতা বাবা আরো ভয়ঙ্কর, নিজেও শুনবে না, আপনাকেও শুনতে দেবে না। কিছু কিছু মানুষ থাকে না, দেখবেন
আপনি হয়তো মন দিয়ে গোবিন্দের কথা রসাস্বাদন করছেন, আর পাঁচ থেকে আপনাকে শুধু কেউ ইশারা দিচ্ছে, সে হচ্ছে শ্রোতা। শ্রোতার কাজ কি? নিজেও শুনবে না, আপনাকেও শুনতে দেবে না। তো একটা ঝুড়িতে যদি একটা আলু পচে যায় না, তো ওই পচা আলুর ধর্ম হবে বাকি আলুগুলোকে নষ্ট করা, পচিয়ে দেয়া। তো যে ব্যক্তি শ্রোতা হবে তার ধর্মই হচ্ছে যে ব্যক্তি ভাগবত শুনবে তাকে শুনতে বাধা দেওয়া। আর শ্রোতা তো তিনি হবেন যিনি ভক্তিভাবে গোবিন্দের কথা রসাস্বাদন করে নিজের জীবনে অতিবাহিত করবেন, তিনিই শ্রোতা। চয়েস ইজ ইওর মা। আপনারা কোন দলে যাবেন সেটা আপনাদের ব্যাপার। আপনারা শ্রোতা হবেন না শ্রোতা হবেন না শ্রোতা হবেন সেটা আপনাদের একান্তই ব্যাপার। তবে আমি এই কামনা করব যে আপনাদের গ্রামের সমস্ত ভক্তই যেন শ্রোতা হয়, এটাই আমি প্রার্থনা করব। কারণ এই গোবিন্দের কথা অতি দুর্লভ, দেবতারাও আকাঙ্ক্ষিত থাকে এই গোবিন্দের কথা রসাস্বাদন করার জন্যে। তো সেই দারিদ্রাশ্চাক্ষয়ী রোগী, যার মনে দরিদ্রতা প্রবেশ করেছে, সেই ব্যক্তিও যদি ভাগবতের নিকটে চলে আসে, ভাগবত তার মনের দরিদ্রতাকে নাশ করান, তার মনে ভক্তিরূপী ধনের সঞ্চার ঘটান। পাপী মানুষও যদি ভাগবত নিকটে চলে আসে, তাহলে এই ভাগবত মহাপুরাণ সেই পাপী মানুষের পাপকেও খণ্ডন করে দেয়। একটা লোহাকে দেখে হবেন মা, একটা লোহা যখন অনেক দিন মাটিতে ফেলে দেওয়া হয়, তো সেই লোহার মধ্যে মরিচা পড়ে যায়, পড়ে না? দেখেছেন? 3 মাস 6 মাসের জন্য একটা লোহাকে মাটিতে ফেলে দিন, সেই মাটির ধর্ম হচ্ছে লোহার মধ্যে মরিচা লাগাবে। সেই লোহাই আবার যখন লোহ কারিগরের কাছে যাবে, লোহাকে যখন গরম করা হবে, দেখবেন সেই মরিচাগুলো সব খুলে যাবে, আসল যে লোহা সে আবার নতুন একটা অস্ত্র তৈরি হয়ে যাবে। লোহার যারা কারিগর, কখনো যদি সময় পান একটু গিয়ে দেখবেন, যতই মরিচা পড়া লোহা থাক, আগুনে যখন তপ্ত করা হবে তাহলে সেই লোহার মরিচা সব নষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম যতই পাপী তাপী মানুষ থাক না কেন, ভাগবতের নিকটে যদি চলে আসে, তাহলে ভাগবত তার সমস্ত পাপকে নাশ করান। কারণ কলিযুগে সাক্ষাৎ গোবিন্দ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কলিযুগে সাক্ষাৎ কৃষ্ণ দর্শন হচ্ছে এই ভাগবত দর্শন। কলিযুগে সাক্ষাৎ কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে এই ভাগবত শ্রবণ। এত মহিমা আছে এই ভাগবতের। দুর্ভাগ্য ব্যক্তিও যদি ভাগবতের নিকটে চলে আসে মা, এই ভাগবত মহাপুরাণ, এই ভাগবত তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে। তো ভাগবত কথাতে প্রবেশ করার আগে দুটো মাহাত্ম্য কথা আসে। তো একটা মাহাত্ম্য কথাকে আমরা শ্রবণ করে কথাতে আমরা প্রবেশ করব। প্রথম যে মাহাত্ম্য কথা সেটা হচ্ছে বাবা ভক্তি দেবীর উপাখ্যান। অন্যান্য গ্রন্থে শেষের সময় মাহাত্ম্য পাঠ হয়, কিন্তু একমাত্র ভাগবত মহাপুরাণে প্রথমেই মাহাত্ম্য কথা আছে। মাহাত্ম্য কথা শ্রবণ করে তারপরে ভাগবতে প্রবেশ করা যায়। তো দুটো মাহাত্ম্য কথার মধ্যে একটা মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব, সেটা হচ্ছে ভক্তি দেবীর উপাখ্যান। দেবর্ষি নারদ মনে মনে ভাবল যে আমি এই বদ্রিকাশ্রম থেকে একবার ধরাধামে যাব। সেই দেবর্ষি নারদ এই ধরাধামে এলেন কলিযুগে। যে কলিযুগের মানুষ কেমন, কারণ কলিযুগের মানুষকে বাবা বোঝা খুব কঠিন। কলিযুগের মানুষের প্রত্যেক মানুষের দুটো করে রূপ আছে। প্রত্যেকটা মানুষের দুটো রূপ, একটা বাহ্যিক আর একটা ভেতরের। কিছু কিছু কলিযুগের মানুষ দেখবেন মুখে একরকম কথা বলবে আর ভেতরে একরকম চালনা করবে। আছে না এরকম? হাই না, অনেক মানুষ আছে না, দেখবেন মুখে আপনার সঙ্গে খুব মিষ্টি কথা বলবে, মানে এত মিষ্টি কথা বলবে যে তার মতন আপনাকে কেউ ভালোই বাসে না, কিন্তু অন্তরে বিষ ভরা। কলিযুগের মানুষের দুটো রূপ, একটা বাহ্যিক আর একটা ভেতরে। বাহ্যিক রূপকে তো আপনারা সবাই দেখতে পান, কিন্তু ভেতরের রূপকে বাবা দেখা যায় না, অনুভব করা যায়।
মানুষের সেই ব্যবহার হচ্ছে মানুষের একটা পরিচয়। তো দেবর্ষি নারদ মনে মনে ভাবলো যে কলিযুগের মানুষ কেমন করে ভক্তি করে, ভগবানের প্রতি তার কিরকম শ্রদ্ধা, একবার দেখতে যাব। তো দেবর্ষি নারদ এই ধরাধামে এলেন তীর্থ ভ্রমণে। গয়া, কাশী, পুষ্কর, প্রয়াগ, এই তীর্থ ভ্রমণে যখন এলেন, তীর্থে দেবর্ষি নারদ যখনই পা রেখেছেন, প্রথম দর্শন হলো হায় রাম 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 রাম। আমি ভেবেছিলাম কলিযুগের মানুষ অনেক পুণ্যাত্মা, আমি ভেবেছিলাম কলিযুগের মানুষ ভগবানের সত্যি ভগবানের মন দিয়ে সেবা করে, কিন্তু আমি কি দেখছি রাম রাম। দেবর্ষি নারদ দেখছে যে কলিযুগের মানুষ তীর্থে গিয়ে পুণ্য লাভের জন্য যায় না মা। আগেকার দিনে যখন কেউ গ্রাম থেকে তীর্থের ভ্রমণে যেতেন, খালি পায়ে যেতেন, সেই তীর্থে প্রথম পা দিয়ে আগে সেই তীর্থের মাটিকে প্রণাম করতেন, সেই মাটি নিজের কপালে লাগাতেন, সেই তীর্থে গিয়ে সেই তীর্থ ভূমিকে প্রণাম করতেন, তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রণাম করতেন পুণ্য লাভের জন্য। কিন্তু এখনকার দিনে মা তীর্থে গিয়েই প্রথম প্রণাম নয়, পকেট থেকে হৃদয় টু। হৃদয় টুটা তো বোঝেন, অনেকে তো বোঝেন বোধ হয় হৃদয় টু, এটাকে হৃদয় টু বলা হয়। জানার ইচ্ছা আছে কেন? হাই আনা বলছে এটাকে হৃদয় টু বলা হয় কারণ বলছে আপনার মনে কি আছে মা আপনি জানেন, আপনার পরিবারেও কেউ জানে না। আপনার ব্যাংকে কত টাকা আছে আপনার মন জানে, বাড়িতেও কেউ জানে না। আপনি চাকরি করছেন, আপনার বেতন কত আপনার মন জানে, আপনার পরিবারে আপনার স্ত্রীও জানে না। কিন্তু এই ব্যাটা জানে যে আপনার ব্যাংক ব্যালেন্স কত, আপনার মাসিক বেতন কত, এইটা জানে। আপনি কাকে কথা দিয়েছেন, কার সঙ্গে প্রেম করছেন, এই জানে, অন্য কেউ জানে না। এটা হচ্ছে হৃদয় টু। প্রথম তীর্থভূমিতে গিয়েই আগে সেলফি নেবে, স্ট্যাটাস লাগাবে, এনজয় করার জন্য এলাম। হাই রে কলিযুগের মানুষের দুর্বুদ্ধি। তীর্থ কোনো এনজয় করার জায়গা নয়, তীর্থ তো হচ্ছে পুণ্য লাভের ভূমি। কিন্তু আজকে সেই তীর্থের মর্যাদা আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি। তীর্থে গিয়ে আজকে রিল বানানো হচ্ছে, তীর্থে গিয়ে অশ্লীল ভিডিও রিল বানানো হচ্ছে, সনাতন ধর্মকে আরো নিচু করে দেখানোর চেষ্টা করছি আমরা নিজেরাই। এটাই কি আমাদের দুর্বুদ্ধি? পুজোর নামে আমাদের প্রহসন চলছে, সরস্বতী পুজোকে সামনে রেখে অশ্লীল গানে ভিডিও বানানো। খুব অবাক লাগছে মা, দুদিন আগেই সরস্বতী পুজো গেল। আমরা সমস্ত বিদ্যার্থী যারা আমরা ছাত্র, তারা আমরা আমাদের বিদ্যার যে দেবী তিনি হচ্ছে মা শারদা সরস্বতী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। কিন্তু আজকে তার পুজোতে আমরা কিছু কিছু হিন্দু সনাতনীরা নোংরামি শুরু করেছি। আজকে দেখবেন গ্রামে 4-5টা জায়গাতে প্যান্ডেল করে সরস্বতী পুজো হবে। পুজো শেষ হওয়ার আধ ঘন্টা পরেই সেখানে বক্সে হিন্দি অশ্লীল ভোজপুরি গান বাজানো হবে। বিদ্যার অধিষ্ঠাত্রী সামনে, মা শারদার সামনে, সরস্বতীর সামনে, আর সেখানে সেই অশ্লীল কথার গানগুলো চালানো হবে, আর আমরা সবাই 2 হাত তুলে নাচবো। এর থেকে আর আমাদের দুর্বুদ্ধি কি হতে পারে? কখনো আমরা ভেবে দেখিনি যিনি বিদ্যার অধিষ্ঠাত্রী, যার কাছে সবসময় নতমস্তকে যেতে হয়, আজকে সেই জায়গাতে বক্স ডিজে বাজিয়ে অশ্লীল ভিডিও গানে ধাই ধাই করে নাচছি। এটাই কি আমাদের সনাতন সংস্কৃতি? কদাপি নয় মা, এটাই আমাদের বিনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে ধর্মকে নিয়ে প্রহসন শুরু হয়েছে। আজকে ধর্মকে সামনে রেখে আজকে আমার তো বলতে খুব অবাক লাগছে, আজকে কোনো মুসলিম সম্প্রদায়ে চলে যান, তাদের উপাসনা স্থল মসজিদের সামনে কদাপি ডিজে বাজিয়ে কোনো অশ্লীল গান শুনতে পাবেন না। আপনি কোনো খ্রিস্টানদের গির্জাতে চলে যান,
গির্জার সামনে কোনো বক্স বাজিয়ে অশ্লীল কোনো গান তারা বাজাবে না। আর আজকে হিন্দু সনাতনী আমরা পুজো করলাম, পুষ্পাঞ্জলি দিলাম, তারপরেই সেই বক্সে সেই অশ্লীল গান। এটা প্রত্যেকটা আমাদের হিন্দুর ধ্বংসের কারণ। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই দোষ যুক্ত করছি, কারণ আমরা যেটা করব আমাদের আগামী প্রজন্ম তো সেটাই শিখবে, আর আগামী প্রজন্ম সেটাই করতে আগ্রহী হবে। তখন কাকে মুখ দেখাবেন? এই জন্য হে সনাতনী, হে হিন্দু সনাতনী, এখনো সময় আছে, নিজের ধর্মের প্রতি সম্মান জ্ঞাপন করুন। নিজে হিন্দুরাই যদি হিন্দু সনাতন ধর্মকে সম্মান না জানায়, তাহলে তো বাবা এই সনাতন ধর্মকে বিধর্মীরা কলুষিত করতে আসবেই। ধর্মকে নিয়ে আজকে প্রহসন, সরস্বতী পুজো হয়ে গেল, তারপরে আর কারো পাত্তা নাই। সেই পূজা মণ্ডপে ছাগল ঢুকে সেই যত পুষ্পাঞ্জলির ফুল বেলপাতা সব ছাগলে খেয়ে গেল। আমরা দেখলাম, প্রতিবাদ করলাম না। ভবিষ্যৎ কি হবে আমাদের? সব থেকে হিন্দু সনাতন ধর্মকে অন্যান্য সম্প্রদায়ের মানুষরা আজকে কলুষিত করার চেষ্টা করছে আমাদের নিজস্ব কারণে। পুজো যদি সঠিকভাবে আমরা করতে না পারি, দরকার নেই। সনাতন ধর্মকে অপমানিত করার কোনো অধিকার আমাদের নেই। যদি সম্মানের সহিত পুজো করতে পারেন তাহলে অবশ্যই করুন, কিন্তু এমন নয় যে আমি পুজো করলাম আর পুজোর পরে আমার অশ্লীলতা শুরু হলো। হে সনাতনী, হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্য। অনেক জায়গায় হচ্ছে এরকম, হয়তো আপনাদের সমাজে হয় না, কিন্তু অনেক জায়গাতে এইরকম হচ্ছে। দেবর্ষি নারদ দেখছে যে মন্দিরেও ব্যবসা শুরু হয়েছে। মন্দিরে গিয়েও ভগবানের সাক্ষাৎ, ভগবানের দর্শন পেতে গিয়ে দুটো লাইন। যার কাছে টাকা থাকবে সে খুব তাড়াতাড়ি গর্ভগৃহে পৌঁছে যাবে, ভগবানের দর্শন পাবে। আর কোনো গরিব মানুষ যদি চলে যায়, ভগবানের দর্শন পেতে অনেক দেরি। এখন চলে যান অনেক বড় বড় মন্দিরে, লাইনে পড়বেন। আপনার পকেটে যদি 1000 টাকা থাকে, তাহলে তো বাবা আধ ঘন্টার মধ্যেই গর্ভগৃহে চলে যাবেন, ভগবানের দর্শন হয়ে যাবে। আপনার কাছে যদি টাকা না থাকে, তাহলে আপনাকে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের দর্শন করতে হবে। আজকে ভগবানকে দর্শন করার জন্য আমাদের সমাজের কিছু সনাতনীরা একটা দাম লাগিয়ে দিয়েছে, 1000 টাকা দাও, আধ ঘন্টায় ভগবানের কাছে পৌঁছে যাবে। সেই লাইনটাকে কি লাইন বলে বাবা? যারা 1000 টাকায় ভগবানের কাছে পৌঁছায়, কি লাইন বলে সেটাকে? ভিআইপি লাইন। ভিআইপি লাইনে দাঁড়ালে 1000 টাকা দিলে আধ ঘন্টায় ভগবানের কাছে চলে যাবে। তো ভিআইপি লাইনে তারাই দাঁড়াবে। মাফ করবেন, ভিআইপি কথাটার পুরো অর্থ জানেন? ভেরি ইম্পর্টেন্ট পাপি। যারা খুব বেশি পাপ করেছে, ভেরি ইম্পর্টেন্ট পাপি, তারাই ভিআইপি লাইনে দাঁড়াবে আর 1000 টাকা দিয়ে ভগবানের কাছে যাবে। ভগবান তার প্রণাম কদাপি নেবে না, কারণ একজন ভক্ত সকাল থেকে না খেয়ে 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে, আর আপনি 1000 টাকা দিয়ে ভগবানের কাছে যাচ্ছেন, কদাপি নয়। মন্দিরে যান, মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করুন, সাধারণ মানুষের মতন জীবন যাপন করুন। মন্দিরে গিয়ে আমার কাছে ধন আছে, আমি অল্প সময়ে চলে যাব, একদমই নয়। দেবর্ষি নারদ বলছে না, আমি কলিযুগের মানুষের কাছে এটা কাম্য করিনি। কলিযুগের মানুষ বাহ্যিক একরকম আর ভেতরে একরকম। দেবর্ষি নারদ দেখছে যে কলিযুগের মানুষ এরা ভগবানের সঙ্গেও বাবা ব্যবসা শুরু করেছে। 10 টাকার বাতাসা দেবে আর 10 লাখ টাকার জিনিস চাইবে, গিভ এন্ড টেক পলিসি, দিয়া নিয়ার ব্যবসা। দেবর্ষি নারদ দেখছে যে কলিযুগের মায়েরা তো আরো সাংঘাতিক। কলিযুগের মায়েরা আরো সাংঘাতিক। এই আপনাদের কথা বলিনি, কিন্তু আপনারা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। দেবর্ষি নারদ দেখছে যে কলিযুগের নারী শক্তি তো আরো ভয়ঙ্কর এদের চেহারা, এদেরকে তো বোঝাই মুশকিল। একজন প্রশ্ন করছে, কেন মহারাজ? বলছে, আমি ভেবে পাই না যে
কলিযুগের কিছু কিছু নারী সারা বছর ছোট্ট করে সিঁদুর পরে। এখন দেখবেন না একটা নতুন নিয়ম হয়েছে মা, আপনারা কিন্তু নয়, আপনারা তো খুবই ভালো, মায়েরই বলছি, আপনারা ভালো, আপনাদের কথা বলিনি। কিছু কিছু নারীকে দেখবেন অল্প করে সিঁদুর পড়বে, সেটাও যেন দেখা না যায়, চুল দিয়ে ঢেকে দেবে। বিয়ে হয়েছে বুঝতে পারবেন না, হাতে শাখা নেই, আর সিঁদুরও পড়বে একদম অল্প করে ঢেকে দেবে। বিয়ে হয়েছে কিন্তু আপনাকে বুঝতে দেবে না সে বিবাহিত। সারা বছর বাবা অল্প সিঁদুর পড়বে, আর যখন দুর্গা দশমী আসবে, দুর্গা পূজার বিজয়া দশমী আসবে, বাড়ি থেকে একদম থালা ভর্তি সিঁদুর নিয়ে গিয়ে কপালে লাগাবে, গালে লাগাবে, মুখে লাগাবে। হায় রে হায়, রাম 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 রাম। দেবর্ষি নারদ বলছে সারা বছর সিঁদুর ধারণ কম করলো, আর যখনই দুর্গা বিসর্জন হবে, বিজয়া দশমী, তখন সিঁদুর খেলাতে মেতে গেল। বাপরে বাপরে, আমি আর এখানে থাকবো না। দেবর্ষি নারদ সেখান থেকে প্রস্থান করলেন। দেবর্ষি নারদ গয়া ধামে গেলেন, সেখানেও দেখছে একই অবস্থা। সেখান থেকে কাশী ধামে গেলেন। কাশী ধামে গিয়ে দেখছে যে একজন ভোরবেলায় একজন মহিলা বেরিয়েছে, হাতে একটা ব্যাগ। তো দেবর্ষি নারদ যা ভাবছে, যাক একজন মহিলাকে তো দেখলাম ভোরবেলায় হেঁটে যাচ্ছে, হাতে একটা ব্যাগ আর ভগবানের নাম জপ করছে। দেবর্ষি নারদ ভাবলো যাক একজনকে তো দর্শন পেলাম। দেবর্ষি নারদ কিছুক্ষণ দেখার পড়ছে, হো হো রাম 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 রাম, আমি যাকে দেখলাম তার হাতে একটা ব্যাগ ছিল, ওকে তো দেখছি যে একজনের ফুল বাগানে ঢুকলো ভোরবেলা চুপি চুপি, মাথাটাকে এদিক ওদিক দেখছে, আর যত ফুলগুলো সব চুরি করে নিল। কিছু কিছু আছে মানুষ দেখবেন ভোরবেলা সবাই মর্নিং ওয়াকের নামে বেরোবে, আর লোকের বাগানের ফুল চুরি করে নিয়ে আসবে, আর ঠাকুর ঘরে ফুল দিয়ে সাজাবে। আছে আপনাদের গ্রামে এরকম? আছে? আমি ভাবলাম বোধহয় আমাদের গ্রামেই আছে, আপনাদের গ্রামেও আছে এরকম লোক? বলো রাধে রাধে। নিজের বাড়িতে ফুল গাছ লাগাবে না, আর ভোরবেলা বেরোবে, মর্নিং ওয়াকের নামে বেরোবে, আর আপনার লাগানো ফুল গাছের সমস্ত ফুল চুরি করে আনবে। সকালবেলা উঠে দেখছেন আপনার কাছে একটাও ফুল নেই, সব ফুল তো ভোরবেলায় চুরি হয়ে গেছে। চুরি করে ফুল গিয়ে ঠাকুর ঘরে সাজাবে। হরিবিলাসে বলছে মা, যদি আপনি কারো বাড়ির ফুল চুরি করে এনে গোবিন্দকে সাজান, তাহলে সেই ফুল দেওয়ার যে পুণ্য, সেটা বাবা তার খাতায় জমা হবে, আপনার খাতায় জমা হবে না। এই জন্য কদাপি ফুল চুরি করে ভগবানকে দিতে নাই। হ্যাঁ, আপনারা কিন্তু ভালো, আপনারা তো চুরি করেন না, আপনাদের কথা বলেইনি, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। কেউ কেউ মনে মনে ভাবছে যে মহারাজজি আমার কথাই বলছে। না মা, ভাগবত হচ্ছে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষের কাছে যে যেমন মানসিকতা নেবে, তো কল্পবৃক্ষ তাকে তদ্রূপ ফল প্রদান করে। আর এই ভাগবত এমন, ভাগবত শ্রবণ করলে মনে হবে যে এটা কথা বোধহয় আমাকেই বলল। এটাই হচ্ছে ভাগবত। আপনার সঙ্গে কথাগুলো খুব সুন্দরভাবে মিলে যাবে, এটাই হচ্ছে কল্পবৃক্ষ, ভাগবত রূপী কল্পবৃক্ষ। তো দেবর্ষি নারদ বলছে না, আমি আর কলিযুগের মানুষকে বিশ্বাস করতে পারছি না। কলিযুগের মানুষ এইরকম করছে, কলিযুগের মানুষ এইরকম। দেবর্ষি নারদ সেখান থেকে গেল, যাওয়ার পথে মনে হলো না একবার বৃন্দাবন ধামে যাই। তো দেবর্ষি নারদ বৃন্দাবনে যখন পা রেখেছে, বৃন্দাবনের মাটিতে যখন পা রেখেছে, বৃন্দাবন ধামে একটু এগোলো, গিয়ে দেখছে যে একজন যুবতী খুব কাঁদছে, আর তার সামনে দুইজন বয়োবৃদ্ধ ব্যক্তি অচৈতন্য হয়ে পড়ে আছে। তো দেবর্ষি নারদ বলছে না না, যত্রতত্র সময়ে নারী জাতির কাছে না যাওয়াই শ্রেয়স্কর। নারী জাতির কাছে বাবা সবসময় যেতে নাই। তো দেবর্ষি নারদ সেখান থেকে ফিরছে, যে যাবে না। তো দেবর্ষি নারদ যখন সেখান থেকে ফিরবে, সেখান থেকে যুবতী উত্তর দিল, ভো ভো সাধো ছনমতিষ্ঠা অচিন্তনামপি নাশয়া দর্শনং তব লোকস্য সর্বথা গহরং পরম। সে ভক্তি দেবী বলছে, ভো ভো সাধু ছনমতিষ্ঠা, হে সাধুবর আপনি দাঁড়ান,
হে সাধু আর আপনি দাঁড়ান। দেবর্ষি নারদ দাঁড়ালো। কে কে আপনি? উত্তরে বলছে, আহাং ভক্তিরিতে খ্যাতা ইমৌ মে তনয়ো মতৌ জ্ঞান বৈরাগ্য নামানৌ কালয়োগেন জড় জড়ৌ। আমার নাম ভক্তি, আর এই যে বয়োবৃদ্ধ এরা, হে নারদ, এরা অন্য কেউ নয়, এরা আমার দুই সন্তান, জ্ঞান আর বৈরাগ্য। বলেন কি দেবী? হিসেব মতো মা হবে যুবতী, সন্তান মা হবে বৃদ্ধা, সন্তান হবে যুবক, কিন্তু এখানে উল্টো হয়েছে। মা সন্তান হয়েছে বৃদ্ধ আর মা হয়েছে যুবতী। তো দেবর্ষি নারদ বলছে, আচ্ছা দেবী, আপনার এই রকম অবস্থা কেন? আপনার এই রকম অবস্থা কেন? তো ভক্তি দেবী উত্তর দিয়ে বলছে যে, হে দেবর্ষি নারদ, আমি যখন এই বৃন্দাবন ধামে এলাম আমি তো যুবতী হলাম, কিন্তু আমার এই দুই সন্তান জ্ঞান বৈরাগ্য তারা যুবক হয়ে উঠল না। আর হে দেবর্ষি নারদ, বলুন তো কোন মায়ের ভালো লাগবে সন্তান যদি বৃদ্ধ হয়ে যায়? দেবর্ষি নারদ বলছে, আচ্ছা দেবী, আমি চেষ্টা করছি। দেবর্ষি নারদ শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক শোনাতে আরম্ভ করল। সম্পূর্ণ গীতার শ্লোক শোনার পর জ্ঞান বৈরাগ্য মাথাটাকে একটু উঠালো, আবার শুয়ে পড়ল। দেবর্ষি নারদ অবাক। দেবর্ষি নারদ বলছে, আমি সম্পূর্ণ গীতার শ্লোক শোনালাম, তারা একটু মাথাটাকে তুললো, আবার শুয়ে পড়ল। দেবর্ষি নারদ মন খারাপ করে সেখান থেকে যেতে লাগলো। এদিকে ব্রহ্মার 4 মানস পুত্র, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। যে কুমারের 4টা নামের আগে দন্তেশ্ব আছে, প্রত্যেকটার আগে দন্তেশ্ব। সনত, সনন্দ, সনাতন, সনত কুমার, এই 4 জন ব্রহ্ম ঋষি। এরা তো অনেক বয়সে বড়, কিন্তু এদের শিশুর মতন দেখতে, এরা 5 বছর বয়সী শিশুর মতন। তো সেই 4 জন শিশু রূপী ব্রহ্ম ঋষি এসে দেবর্ষি নারদকে বলছে, হে দেবর্ষি নারদ, আপনার মন এত বিষণ্ণ কেন? আপনার মন খুব একটা ভালো লাগছে না কেন? কিছু হয়েছে? দেবর্ষি নারদ বলছে, হে ব্রহ্ম ঋষিগণ, বৃন্দাবনে আমি গেলাম, সেই বৃন্দাবনে গিয়ে দেখছি যে একজন মা বসে বসে কাঁদছে, তার সামনে সন্তান দুটো বয়োবৃদ্ধ হয়েছে। আমি সম্পূর্ণ গীতার শ্লোক শোনালাম, গীতার শ্লোক শোনার পরে তারা মাথাটাকে তুলল, আবার শুয়ে পড়ল। সেই সময় 4 জন ব্রহ্ম ঋষি বলছে, হে দেবর্ষি নারদ, আপনি সেই জ্ঞান বৈরাগ্যকে যদি ভাগবত কথা রস আস্বাদন করাতে পারেন, আপনি যদি তাদেরকে ভাগবত কথা শ্রবণ করাতে পারেন, তাহলে তারা আবার যুবক হয়ে দাঁড়াবে। তাই বলছে, হ্যাঁ। গঙ্গার তীরে হরিদ্বারের কানখোল, যার নাম ছিল আনন্দঘাট, সেই জায়গায় ভাগবত কথার আয়োজন করা হলো। ব্রহ্ম ঋষি, মুনি, মহাত্মা সবাই এলেন ভাগবত শ্রবণ করার জন্য। ভাগবত কথা প্রারম্ভ হয়েছে। সেখানে ভক্তি দেবী 2 সন্তানকে কোনোভাবে টেনে সেই জায়গায় নিয়ে এলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিন, পঞ্চম দিন, 7 দিন যখন ভাগবত কথা শ্রবণ হলো, মা যখন 7 দিনে কথা বিরাম হলো, তখন সেই জ্ঞান বৈরাগ্য পূর্ণ যুবক হয়ে সেখানে নৃত্য করতে লাগলো। মায়ের সঙ্গে ভক্তি দেবীর সঙ্গে নৃত্য করছে আনন্দে। আর ভক্তি দেবীও ভগবানের নাম জপ করতে করতে 2 হাতে করতালি দিতে দিতে নৃত্য আরম্ভ করলো। ভক্তি দেবী বলছে যে এই ভাগবত কথা শ্রবণ করার পর আমার জ্ঞান বৈরাগ্য যুবক হয়ে দাঁড়িয়েছে, ভগবানের নাম জপ করছে আর করতালি দিচ্ছে। জানেন তো মা, যে ভগবানের নাম জপ করার সময় করতালি দিতে হয়। করতালি দিলে কি লাভ হয়? বলছে, একটা গাছে যদি 5টা পাখি বসে থাকে মা, আর সেই গাছের তলা থেকে যদি করতালি কেউ দেয়, তো গাছের পাখি থাকবে? গাছের পাখি থাকবে না। ঠিক সেই রকম আমাদের দেহরূপ গাছে পাপ রূপ পাখি কিন্তু বসে আছে। যখনই আমরা ভগবানের নাম সংকীর্তন করতে করতে করতালি দেব, আমাদের দেহে যে পাপরূপ পাখি আছে মা, সেটা কিন্তু আমাদের দেহে আর থাকবে না। সেই পাখি, পাপরূপ পাখি উড়ে যাবে। এই জন্য ভগবানের কীর্তন করার সময়, ভগবানের নাম করার সময় করতালি দিতে হয়। তা আমরা এবার একটা সুন্দর ভজনের রসাস্বাদন করব, আর সেই সময় আপনারা করতালি দেবেন। যদি গোবিন্দ আপনাদের 2 হাত দিয়ে থাকে তখন করতালি দেবেন।
দুটো হাত যদি না দেয় তাহলে করতালি দেওয়ার দরকার নেই। বলো রাধে রাধে। যাদের যাদের দুটো হাত নেই তারা হাত তুলুন তো দেখি। বলো রাধে রাধে। আর যাদেরকে গোবিন্দ হাত দিয়েছে তারা হাত তুলুন তো দেখি। বলো রাধে রাধে। তা শোন, আমরা করতালি দিতে দিতে সুন্দর ভজনের রসাস্বাদন করি। বলো রাধে রাধে। जिसके हृदय में राम नाम बंद है, जिसके हृदय में राम नाम बंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। उसको हर घड़ी आनंद ही आनंद है। राधेश्याम।
রাধেশ্যাম, রাধেশ্যাম। এবার সেই ভক্তি দেবী সমস্ত সেই জায়গায় সাধু সন্ত মহাত্মাদের জিজ্ঞেস করলেন যে হে গুরুদেব, আস্তে কথা নয়, রাধেশ্যাম, রাধেশ্যাম। তো সেই সময় সেই সাধু সন্ত মহাত্মা কে জিজ্ঞেস করলেন ভক্তি দেবী যে হে সাধুবর, হে ঋষিগণ, আপনাদের কৃপায় আমার এই দুই সন্তান জ্ঞান বৈরাগ্য যুবক হয়ে দাঁড়ালো। হে গুরুদেব, বলুন আমরা কোথায় গিয়ে অধিষ্ঠান করব? সেই সময় গুরুদেব আশীর্বাদ দিলেন, বললেন যে হে ভক্তি দেবী, কারণ একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু চলতে চলতে হঠাৎ করে যদি বাধা প্রাপ্তি হয়ে যায় না, তাহলে সেই কানেকশনটা কেটে যায়। আর এই ভাগবত কথা কোনো ছেলে খেলা নয়। এই ভাগবত কথার প্রচণ্ড রেস্ট্রিকশন আছে, প্রচণ্ড নিয়ম আছে। যখনই একটা কথাতে প্রবেশ করি আর সেই কথাতে মাঝখানে যদি ব্যাঘাত ঘটে যায়, তখন কিন্তু সেই দ্বিতীয়বার ওই জায়গাতে পৌঁছানো যায় না। একদম আবার আমাদেরকে জিরোতে চলে আসতে হলো। আমাদের দুর্ভাগ্য এটা। বলো রাধে রাধে। কোন প্রসঙ্গে ছিলাম? রাধে রাধে। তো সেই ভক্তি দেবী গুরুদেবকে জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, কৃপা করে বলুন যে আমি আর আমার এই সন্তানকে নিয়ে কোথায় যাব? সেই সময় গুরুদেব বললেন, হে ভক্তি দেবী, আজ থেকে সমস্ত ভক্তের হৃদয়ে আপনার বাস হবে। আর তখন থেকে বাবা সমস্ত ভক্তের হৃদয়ে ভক্তি দেবীর আগমন ঘটল। হৃদয়ে ভক্তি দেবীর আগমন যদি না ঘটে, তাহলে কিন্তু ভক্ত হওয়া যায় না। হৃদয়ে যখন ভক্তি দেবীর আগমন ঘটবে, তখনই আপনি ভক্ত হতে পারবেন। তো সেই ভক্তি দেবী সমস্ত ভক্তের হৃদয়ে বিরাজমান হলেন। এই ছিল ভাগবত মাহাত্ম্যের প্রথম ভক্তি নারদ সংবাদ। এবার দ্বিতীয় মাহাত্ম্য কথাকে প্রণাম করে আমরা কথাতে প্রবেশ করি যে এই ভাগবত কথা প্রথম ছিল গোলক বৃন্দাবনে রাধারানী আর কৃষ্ণের কাছে। রাধারানী আর কৃষ্ণ আলোচনা করলেন যে আমাদের এই প্রেমরূপী অমর কথাকে ধরাধামে প্রচার করতে হবে। সুখ পাখিকে দায়িত্ব দিলেন। সুখ মানে তোতা পাখি। তো সেই তোতা পাখি সেই দায়িত্ব নিয়ে এলেন, মহাদেবের সাক্ষাৎকারে গেলেন। দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে অমর কথা শোনাতে আরম্ভ করলেন, আর চুপি চুপি সেই সুখ অমর কথা শ্রবণ করলেন। মহাদেব যখন জানতে পারল যে এখানে পার্বতীর অবর্তমানে সুখ গোপনে ভাগবত কথা শ্রবণ করেছে, মহাদেব ত্রিশূল নিয়ে ধাবিত হলো সেই সুখের পেছনে। সেই সুখ সূক্ষ্ম রূপ ধারণ করে ব্যাস পত্নীর গর্ভে প্রবেশ করলেন। মহাদেব ব্যাসদেবের গৃহের দরজাতে দাঁড়িয়ে থাকলেন যে সন্তান 9 মাস পরে তো ভূমিষ্ঠ হবে। 9 মাস পার হয়ে গেল, সন্তান কিন্তু ভূমিষ্ঠ হচ্ছে না। 1 বছর পার হয়ে গেল, 2 বছর, এমনি করতে করতে 12 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। সেই সময় ব্যাসদেব মহাদেবের কাছে এলেন যে হে প্রভু, ভক্ত আর ভগবানের মাঝে আমার স্ত্রী যে শুধু শুধু কষ্ট পাচ্ছে, হে মহাদেব আপনি এখান থেকে না গেলে আমার পত্নীর গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হবে না, হে মহাদেব। মহাদেব বললেন, হে ব্যাসদেব, আমি যাওয়ার আগে আশীর্বাদ দিয়ে যাচ্ছি যে আপনার গর্ভের সন্তান
পরম জ্ঞানী হবে, পরম যোগী হবে। সারা সংসার তাকে পরম গুরু বলে মানবে, সারা সংসার তাকে পরম যোগী বলে মানবে। দেবাদিদেব মহাদেব চলে গেলেন, আর সেই সন্তান ভূমিষ্ঠ হলো। মা আর সন্তানের যে নাড়ের কানেকশন, সেই নাড়টাকে পাথরে পাথর দিয়ে ভেদ করে সেই নাড়টাকে কাঁধে পৈতের মতন নিলেন, আর সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। পেছন থেকে ব্যাসদেব বলছে, হা পুত্র, পুত্র দাঁড়াও, হা পুত্র দাঁড়াও। হায় রে হায়, কে শুনে কার কথা? সুখদেব মুনি গভীর জঙ্গলে প্রবেশ করলেন। এদিকে ব্যাসদেব কিছু শিষ্যদেরকে ভাগবতের কিছু শ্লোক শেখালেন, আর সেই শিষ্যগুলো জঙ্গলে গেছে যজ্ঞের কাঠ নিতে। সেই শিষ্যগুলো সেই শ্লোকগুলো পাঠ করতে লাগলেন। এই শ্লোকগুলো শোনার পর সুখদেবজি মহারাজ তাদের কাছে এলেন, বললেন, আচ্ছা এই শ্লোকগুলো আপনারা পেলেন কোথায়? সেই শিষ্যগুলো বলছে, এই শ্লোক আমাদের গুরুদেবের কাছে হাজার হাজার শ্লোক আছে এইরকম। তাহলে আপনার গুরুদেবের কাছে আমাকে নিয়ে চলুন। সুখদেব মুনিকে আবার ব্যাসদেবের নিকটে নিয়ে আসলেন। এদিকে অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত 15 বছর বয়সে রাজা হয়েছে। সেই মহারাজ পরীক্ষিত গভীর জঙ্গলে প্রবেশ করেছে। গভীর জঙ্গলে প্রবেশ করেছে, আর সেখানে দেখছে যে একজন ভয়ঙ্কর কদাকার ব্যক্তি একটা গোমাতাকে পেটাতে পেটাতে চলে আসছে। সেই গোমাতা অত্যন্ত দুর্বলা, আর একটা বৃষ, একটা ষাঁড়, সেই ষাঁড়ের 3 পা ভাঙা, 1 পায়ে খোঁড়াতে খোঁড়াতে চলে আসছে। তো পরীক্ষিত দাঁড় করে, দাঁড়াও, আমার রাজ্যে গোমাতার পুজো করা হয়, গোমাতাকে সম্মান করা হয়, আর তুমি কে যে আমার রাজ্যে গোমাতার উপরে প্রহার করছো? গোমাতার 3 পা ভাঙা। এই গোমাতাটা হচ্ছে স্বয়ং পৃথিবী মা, আর বৃষ ষাঁড় হচ্ছে স্বয়ং ধর্ম। সত্যযুগে ধর্মের 4 চরণ, সত্যযুগে 4 ভাগ ধর্ম, অধর্ম বলে কিছু ছিল না। ত্রেতা যুগে 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম। দাপুর যুগে 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম। আর কলিযুগে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। কলিযুগে ধর্মে একটাই চরণ, দান রূপী চরণে ধর্ম দাঁড়িয়ে আছে। এই জন্য তো ধর্ম অনুষ্ঠানে মানুষের উপস্থিতি অনেক কম। যেখানে অধার্মিক কাজ হবে সেখানে মানুষ উৎসাহিত হবে, সেখানে যাবে। আর ধর্ম অনুষ্ঠানে মানুষের আগ্রহী অনেক কম কলিযুগে। কিন্তু কলিযুগে তারাই আসতে পারবে যারা ভগবান যাদেরকে সিলেক্ট করেছেন, যারা ভগবানের ভগবত কৃপা প্রার্থী, তারাই কলিযুগে আসতে পারবে। আর কলিযুগে ভগবানকে পাওয়ার খুব সহজ পথ হচ্ছে হরিনাম সংকীর্তন। তুলসী বাবা বলছে, কলিযুগ কেবল নাম আধারা, সুমিরো সুমিরো নারা উত্তরহি পারা। কলিযুগে কেবলমাত্র নাম জপ করলেই ভগবত প্রাপ্তি ঘটবে, কোনো সন্দেহ নাই। তো সেই সময় মহারাজ পরীক্ষিত নিজের তলোয়ার বের করে কলিযুগকে বধ করতে যাবে। এমন সময় কলিযুগ বলছে, দাঁড়ান মহারাজ, আমি আপনার রাজ্যের অতিথি, আপনার দাপর যুগ শেষ, আর এই কলিযুগের রাজা আমি, আমাকে থাকার জন্য জায়গা দেন। মহারাজ পরীক্ষিত বলল, দাঁড়াও তাহলে, যেখানে জুয়া খেলা হবে সেখানে তোমার বাস, যেখানে মদ খাওয়া হবে সেখানে তোমার বাস, আর যেখানে জীব হিংসা হবে সেখানে তোমার বাস, আর যেখানে নারীরা দেহ ব্যবসা করবে সেখানে তোমার বাস। মহারাজ পরীক্ষিত কলিযুগকে 4টা জায়গা দিয়েছিল মা। যেখানে জুয়া খেলা হবে সেখানে কলিযুগের বাস, যেখানে মদিরা পান হবে, দেখবেন অনেক সমাজের বাইরে বাগানের মধ্যে একটা চাকাচাক ঘর বানানো থাকে, সেই ঘরের উপরে কয়েকটা বোতলের ছবি লাগানো থাকে। সেই যে ঘরে তো মানুষ ঢোকে কিন্তু অমানুষ হয়ে বেরোয়। জানেন এই ঘর? জানেন? হ্যাঁ না, আওয়াজ পেলাম না। জানেন? আপনারা তো একটু ভালোই জানেন দেখছি। আশেপাশে আছে নাকি এরকম ঘর? বলো রাধে রাধে। যে ঘরে একবার মানুষ হয়ে ঢোকে কিন্তু অমানুষ হয়ে বেরোয়, এই জায়গায় কলির বাস। যেখানে নারীরা দেহ ব্যবসা করে সেখানে কলির বাস, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস।
আর আজকে আমাদের খুব অবাক লাগে, কিছু কিছু ধর্ম অনুষ্ঠান তো হয় জুয়ার মাধ্যম দিয়ে। অনেক জায়গায় শোনা যায় জুয়ার মেলাতে কালী পুজো হবে, জুয়ার টাকা দিয়ে দুর্গা পূজা হবে। এটাই হচ্ছে কলিযুগ। এটা কদাপি উচিত নয়, শাস্ত্র বিরোধী। হয়তো অনেকে বলতে পারে যে এত টাকা পাচ্ছি, হ্যাঁ পাচ্ছেন, কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হবে। আজকে জীবনের একটা অভিজ্ঞতা থেকে বলছি, কারণ গতকালকে আমাদের এই ভাগবত কথা ছিল বীরভূমে। বীরভূম থেকে যখন রাত্রি 12টার সময় আমরা রওনা দিলাম, ভোর 4টায় বাড়ি এলাম। আর আজকে মালদা কোর্টে একটা কোনো পার্সোনাল কোনো কাজ পড়েছে, সেখানে যখন গেছি দেখছি যে একজন উকিলের সাক্ষাৎকারের জন্য আমরা বসে আছি। আর সেই জায়গাতে একটা উকিল এসছে, আর তার একটা ছেলের বয়স ঠিক 25-26 হবে। ছেলে তো এডুকেটেড দেখে মনে হচ্ছে, কিন্তু সেই ছেলে অ্যাবনর্মাল, পাগল। যাকে তাকে গাল দিচ্ছে, একজনের কলার ধরে নিল, আর তার বাবা উকিল। সে এসে বলছে না না ছেড়ে দিন, আমার ছেলেটা ব্রেনের দোষ আছে, আমার ছেলেটা পাগল। ভাবলাম যে কর্মফল তো ফিরে আসবে, যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু তাকে পেতেই হবে। যাইসি কারণী তাইসি ভরেনি। পরে যখন সেই উকিল তার ছেলেটাকে নিয়ে চলে গেল, সেই দোকানটাতে আলোচনা হচ্ছে যাচ্ছে, এইরকম যে হয় না অনেকজন চলে যাওয়ার পরে তার জীবনীগুলো আলোচনা হয়, সেখানে তারা আলোচনা করছে। শুনতে পেলাম যে এই ব্যক্তি ছিল একজন যিনি মার্ডার করেননি, তবুও টাকার বিনিময়ে তাকে মার্ডারের আসামে সাজিয়ে ফাঁসি দিয়েছে এই উকিল। জীবনে যে আসামিকে এরা মিথ্যা প্রমাণিত করে ফাঁসির সাজা দিয়ালো, সে ছেলেটা নির্দোষ, কিন্তু পয়সার লোভে তাকে আসামি সাজালো। তখন বুঝলাম, আচ্ছা, একটা মায়ের কোলকে আপনি কিছু পয়সার জন্য খালি করেছেন, আর আজকে আপনার সামনে আপনার এত বড় জল জ্যান্ত ছেলে বেঁচে থেকেও মরার মতন পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। কলিযুগ এমন একটা সময় মা, যে আপনি যেমন কর্ম করবেন এই জন্মেই কিন্তু আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে, দেখো তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। জীবনের আর একটা অভিজ্ঞতা থেকে বলি, যে আমাদেরই একজন খুব পরিচিত লোক, তিনি হয়তো আজকে ইউটিউবের মাধ্যম দিয়ে শুনছেন, তিনি গল্প শুনিয়েছেন। এমনকি তিনি আমাকে বলেছেন যদি তার কিছুটা পাপ কমে। বলছে যে মহারাজ, আজ থেকে প্রায় 15 বছর আগে ও বিয়ে করে। এবার বিয়ে হয়, সংসার হয়। এবার ওই পাশের বাড়িতেই ছিল ওদের বাঁশঝাড়। তো কিছু ওই বাঁশের, যে আমাদের ওইদিকে তো বাঁশের যেটা নতুন গাছ জন্মে তাকে তো তামা বলি, আপনাদের এখানে কি বলেন? তো ওই নতুন নতুন বাঁশের চারা উৎপন্ন হয়েছে। আর সেই ব্যক্তিটা বাঁশ যেন এদিকে না চলে আসে, রাত্রিবেলাতে যেত, কখনো গরম জল ঢেলে দিত সেই বাঁশ ঝাড়ে, কখনো বা সেই তামার মাথাগুলোটাকে ভেঙে দিত, যেন বাঁশটা এইদিকে না চলে আসে। পরবর্তীতে তার 2 বছর পর একটা ছেলে হলো। সেই ছেলেটা হলো 2 দিন বেঁচে থাকলো। 3 দিনের বেলায় ডাক্তারবাবু বলছে এমার্জেন্সি কলকাতা নিয়ে যেতে হবে। আইসিইউতে করে, অ্যাম্বুলেন্সে করে ফারাক্কা ব্যারেজ যখন পার হচ্ছে, তারপরে ছেলেটাও মরে গেল। প্রথম ছেলে। তার অনুশোচনা হলো বোধহয় এই যে আমি ওই বাঁশের সন্তান, বাঁশের তামাকে ভেঙেছি বলে আজকে ভগবান আমাকেও ছেলে দিল। 2 দিন থাকলো, কিন্তু ছেলেটা মরে গেল। তারপরে তার মেয়ে হলো, কিন্তু আর ছেলে হয়নি। এখনো যখনও সে আমাকে শোনায় তখন কেঁদে যায়, বলে যে মহারাজ, যেখানে যেখানে আপনি যাবেন এই কথাটা বলবেন, যদি কিছুটা হলে আমার পাপ কমে আর সাধারণ মানুষ যেন জানতে পারে। কিছু কিছু মানুষ আছে না, দেখবেন গোপনে পাপ কাজ করে। তো বলছে ভগবানের সিসিটিভি ক্যামেরা উপরে লাগানো আছেন মা, উপর থেকে ভগবান সিসিটিভি ক্যামেরাতে দেখছে আপনি কেমন কর্ম করলেন। যখন আপনার সময় আসবে সেই সমস্ত হিসেব আপনার হবে। এই জন্য কলিযুগ, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনাকে পেতে হবে।
এই জন্য যেখানে কিছু কিছু মন্দিরে তো বাবা মন্দিরে বারান্দাতে বসে জুয়া খেলা হয়, তার মানে কলি আমাদের মধ্যে প্রবেশ করে গেছে। এই 4 জায়গা যখন দিয়েছে, দাঁড়ান দাঁড়ান মহারাজ, আপনি এই 4 জায়গা দিলেন, একটা অন্তত ভালো জায়গা দিন। মহারাজ পরীক্ষিত ভুলে গেছিল যে তার মাথাতে ছিল একটা স্বর্ণ মুকুট। মহারাজ পরীক্ষিত বলছে যে অসৎ উপায়ে যে সোনা রোজগার করা হবে সেই সোনার মধ্যে তোমার বাস। মহারাজ পরীক্ষিতের মাথাতে ছিল জরাসন্ধের মুকুট, আর সেই কলিযুগ সেই মুকুটের মধ্যে প্রবেশ করলো। মহারাজ পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট হলো। মহারাজ পরীক্ষিত গভীর জঙ্গলে গেছে, একজন ঋষি যার নাম ছিল শ্রমিক ঋষি, সেই শ্রমিক ঋষি ধ্যান করছেন। আর রাজা নিজেকে অপমানিত বোধ করলে অনেকক্ষণ দরজাতে দাঁড়ালো বলে একটা মরা সাপ সেই ঋষির গলাতে ঝুলিয়ে দিল। একজন গিয়ে দেখছে যে একজন রাজা আমাদের গুরুদেবের গলাতে মরা সাপ টাঙিয়ে দিয়েছে। সেই শিষ্য দৌড়তে দৌড়তে সেই গুরুপুত্রের কাছে গেল, শৃঙ্গি মুনির কাছে গেল। শৃঙ্গি মুনি কৌশিকী নদীতে তখন স্নান করছিল, আর কৌশিকী নদীতে স্নান করার সময় বলল যে হে গুরুপুত্র, হে গুরু ভাই, একজন রাজা আমাদের গুরুদেবের গলাতে একটা মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। সেই শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গি মুনি ক্রোধান্বিত হয়ে কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বর অভিশাপ দিল, যেটা ভাগবতে ব্রহ্ম অভিশাপ নামে খ্যাত। কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বরে বলছে, ইতি লঙ্ঘিতমর্যাদাম তক্ষকা সপ্তমে অহনি দং চতিষ্মা কুলঙ্গারম চ উদিতমেতদ্রুহম। যে কুলাঙ্গার আমাদের গুরুদেবের গলাতে মরা সাপ ঝুলিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে 7 দিনান্তে তাকে তক্ষক নাগ দংশন করবে। দেখুন মা, অভিশাপ যদি একবার লেগে যায় সেই অভিশাপকে কেউ খণ্ডাতে পারবে না। এই জন্য ভুল করেও কোনোদিন কোনো সাধু সন্ত মহাত্মার অভিশাপ নেবেন না। বাড়িতে কোনোদিন কোনো ভিখারি যদি আসে, আপনার বাড়িতে যদি কিছু দেওয়ার মতো না থাকে, তার কাছে হাত জোর করে গিয়ে বলুন যে হে মহানুভব, আমার বাড়িতে কিছু নেই, আমি আপনাকে দেব। কিন্তু কদাপি কাউকে অপমান করে তাড়িয়ে দেবেন না, কারণ কে যে কখন কোন রূপে আসে আমরা কেউ জানি না। আর ভগবান কখনোই শঙ্খচক্র গদাপদ্ম রূপ ধারণ করে আপনার কাছে আসবে না। ভগবান কখনো ভিখারি সেজে আসবে, কখনো তো বাবা সাধু সন্ত মহাত্মা সেজে আসবে। একটা সুন্দর গানের কথা আছে না, পতা নেই কি রূপ মে নারায়ণ আ যায়গা, যে আমাদের দরজাতে কখন যে কোন রূপে ভগবান আসবে আমরা কেউ জানি না। এই জন্য কদাপি কোনো সাধু সন্ত মহাত্মাকে অপমান করবেন না, কারণ একবার যদি অভিশাপ লেগে যায় সেই অভিশাপ খণ্ডানো নয়, অভিশাপ লাগবেই। এই জন্য যখনই দরজাতে কেউ আসবে তাকে সম্মান করুন, কারণ জানি না কে কখন কোন রূপে আসে। সুন্দর ভজনের রসাস্বাদন করুন, বলো রাধে রাধে। এত আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। কিছু পাপি তাপি মানুষ আছে বাবা, তাদের মুখ দিয়ে রাধে রাধে বেরোচ্ছে না, এত জোরে বলুন তাদের কানের ভেতরে ঢুকে যায় রাধে রাধে। আসুন আমরা সবাই সেই সুন্দর ভজনের রসাস্বাদন করি। प्रेम प्रभु का बरस रहा है, पीले अमृत प्यासे, सातों तीरथ तेरे अंदर, बाहर किसे तलाशे। कन कन में हरी, शन शन में हरी, मुस्कुराओ में अश्वन में हरी। मन की आंखें तूने खोली तो ही दर्शन पाएगा, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। राम नाम के साबुन से जो, राम नाम के साबुन से जो मन का मैल छुड़ाएगा, निर्मल मन के
दर्पण में वहाँ राम के दर्शन पाएगा। निर्मल मन के दर्पण में वहाँ राम के दर्शन पाएगा। पता नहीं किस रूप में आकर कपट निंदा को त्यागो, हर प्राणी से प्यार करो। घर आए मेहमान की सेवा से न तुम इनकार करो। झूठ कपट निंदा को त्यागो, हर प्राणी से प्यार करो। घर आए मेहमान की सेवा से न तुम इनकार करो। पता नहीं किस रूप में आकर, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। निर्मल मन के दर्पण में वहाँ राम के दर्शन पाएगा। निर्मल मन के दर्पण में वहाँ राम के दर्शन पाएगा। पता नहीं किस रूप में आकर शरीर अभिमान है जिसका प्रभु कृपा से पाया है। झूठे जग के बंधन में तूने इसको क्यों बिसराया है। ये शरीर अभिमान है जिसका प्रभु कृपा से पाया है। झूठे जग के बंधन में तूने इसको क्यों बिसराया है। राम नाम के महामंत्र, ओ राम नाम के महामंत्र सा तुम्हारा जाएगा। निर्मल मन के दर्पण में वहाँ राम के दर्शन पाएगा। निर्मल मन के दर्पण में वहाँ राम के दर्शन पाएगा। राम नाम के साबुन से जो राम नाम के साबुन से जो मन का मैल छुड़ाएगा। निर्मल मन के दर्पण में वहाँ राम के दर्शन पाएगा। निर्मल मन के दर्पण में वहाँ राम के दर्शन पाएगा। निर्मल मन के दर्पण में वहाँ राम के दर्शन पाएगा। बोलिए भक्तवत्सल भगवान की जय। बोलिए कृष्णचंद्र भगवान की। খিদা লেগেছে কি? খিদা লাগেনি? রান্না তো কমপ্লিট হয়ে গেছে। অনেকে ভাবছে যে একদম কথা বিরাম হলেই চাকাচাক খাবো। বলো রাধে রাধে। আগেকার দিনে কি হতো মানুষ, আগেকার দিনে কি হতো মা, যে বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসার কথা থাকতো তাহলে তাকে বারবার ফোন করে বলা হতো যে আপনি আসুন তারপরে খাবো। আগে এমনি বলা হতো না যে আপনি আসেন না সবাই একসঙ্গে বসে খাবো। আর এখনকার দিনে আপনি গেলে খাবো। দুপুরবেলা কারো বাড়িতে যদি চলে যান
খেতে বসবেই না, আপনি যতক্ষণ না তার বাড়ি থেকে বেরোচ্ছেন। আগে অতিথি এলে সবাই মিলে খাওয়ার একটা ট্র্যাডিশন ছিল, আর এখন অতিথি গেলে খাবো। এই জন্য নয় মা, বাড়িতে যখনই কেউ আসবে তাকে কদাপি খালি মুখে ফেরাবেন না। যখনই কেউ আসবে, না হলে অন্তত একটা বাতাসা জলও আপনি তাকে দেন, যে কে যে কখন কোন রূপে আসে। আপনি হয়তো ঠাকুর ঘরে ভগবানকে খুব রাজভোগ লাগাচ্ছেন, খুব আপেল কমলা লেবু বিভিন্ন রকম ফলমূল দিয়ে গোবিন্দকে ভোগ লাগাচ্ছেন, আর একদিন হয়তো আপনার গৃহে কোনো ভিখারি চলে এলো আর আপনাকে হয়তো আপনার কাছে এক গ্লাস জল চাইলো, আপনি দিলেন না, তাড়িয়ে দিলেন, আপনার সব কিছু বিফল হয়ে গেল। না জানি ভগবানই যদি সেই রূপ ধরে আপনার গৃহে আসে। এই জন্য যখনই বাড়িতে কেউ আসবে অন্তত একটা বাতাসা জলও তাকে দিন, কখনোই তাকে এমনি কিছু না খাইয়ে পাঠাবেন না। এটা ছিল আমাদের হিন্দু সনাতনীর একটা ঐতিহ্য। মানা না মানা তো আপনাদের ব্যাপার, মানলে আপনার মঙ্গল, না মানলে প্রতিবেশীর মঙ্গল। তো এবার সেই ব্রহ্ম অভিশাপ লেগেছে, তো ব্রহ্ম অভিশাপ থেকে বাঁচার জন্য কে বলছে হে রাজন আপনি যজ্ঞ করুন আপনার উদ্ধার হয়ে যাবে, কে বলছে না রাজন আপনি 7 দিন পুজো পাঠ করুন আপনার উদ্ধার হয়ে যাবে। রাজার আত্মসন্তুষ্টি হচ্ছে না, আর সেই সময় 16 বছরের একজন যুবক এসে বলছে হে রাজন 7 দিন তো অনেক, 7 ফলে আপনার উদ্ধার হতে পারে। কেমন করে মহারাজ? আপনি যদি ভাগবত কথার রসাস্বাদন করতে পারেন। বেশ, গঙ্গা থেকে জল নিয়ে এসে সুখদেবজি মুনির পা ধুয়ে দিলেন, ব্যাস পিঠে বসলেন সুখদেবজি মহারাজ, আর ভক্তের শ্রোতার আসনে বসলেন মহারাজ পরীক্ষিত। কথা আরম্ভ হলো। তো ভাগবত কথা তো মায় একদিনের নয়, 7 দিন লাগে। 12টা স্কন্ধ, 335টা অধ্যায়, 18,000 শ্লোক আছে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। তা আজকে আমরা যে প্রসঙ্গে প্রবেশ করব, আজকে যেহেতু বুধবার কৃষ্ণের জন্মবার, তাই আজকে আমরা কৃষ্ণের বাল্যলীলাতে প্রবেশ করব। আমরা 10ম স্কন্ধে প্রবেশ করছি। মহারাজ পরীক্ষিত হাত জোর করে গুরুদেবকে বলছে হে গুরুদেব কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যয় রাজ্ঞাং চোভবংশান্যাম চরিতং পরমাদ্ভুতম। হে গুরুদেব কৃপা করে আপনি আমাকে এবার চন্দ্রবংশের ঘটনাগুলো শোনান, কৃষ্ণের কথা শোনান। সুখদেবজি মহারাজ বলছে হে রাজন আমি অধীর আগ্রহে বসে আছি আপনাকে কৃষ্ণের কথা শোনাবো বলে। হে রাজন শুনুন, মথুরা নগরীতে একজন রাজকুমার যার নাম মহারাজ কংস। কংসের পিতা উগ্রসেন, উগ্রসেন মথুরার রাজা, আর উগ্রসেনের ছেলে হচ্ছে মহারাজ কংস। কংস এমন একটা সন্তান, পাপ কাজ করতে বাবা তার বিলম্ব হবে না। কংস সবসময় ভাবতো যে আমাকে রাজা হতে হবে, আমাকে রাজা হতে হবে। দেখবেন মা, রাজ সিংহাসনে বসার একবার যদি মনে বাসনা জেগে যায়, তাহলে রাজ গদিতে বসার জন্য যা করতে হয়, বাবাকেও যদি জেলে ঢোকাতে হয় তাহলে এরা পিছপা হবে না। কংস সবসময় চাইতো যে আমি রাজা হব, কিন্তু পিতা বেঁচে আছে, উগ্রসেন বেঁচে আছে, রাজা হতে পারছে না। তো কংস মনে মনে ভাবছে যে এ কখনো মরবে, মরলেই আমি রাজা হব। সেই সময় কংস দেখছে যে কিছুতেই তার পিতার মৃত্যু হচ্ছে না। কংস নিজে তার পিতাকে কারাগৃহে বন্দী করে দিলেন, উগ্রসেনকে। আর মথুরার রাজা হলো কংস। আর মথুরার রাজা যখন কংস হলো, সবাইকে বলল যেখান থেকে তোমরা পারো আমাকে রাজস্ব এনে দিতে হবে। তোমরা যেখান থেকে পারো প্রজাকে শোষণ করবে না কোথায় থেকে কি নিয়ে আসবে, কিন্তু আমাকে রাজস্ব দিতে হবে। রাজস্ব মানে তো বুঝতে পারছেন মা, কাটমানি যাকে বলে, অন্য কিছু ভাববেন না। কিন্তু কংস বলছে যেখান থেকে পারো আমাকে টাকা এনে দিতে হবে, তুমি যেমন করে পারো, তুমি প্রজাদেরকে যদি শোষণ করতে হয় তবুও করো, কিন্তু আমাকে রাজস্ব দিতে হবে, ট্যাক্স দিতে হবে। কংস প্রজাদের উপরে অত্যাচার শুরু করলো। কংস মন্দিরে পুজো বন্ধ করে দিল, পুজো করতে দেওয়া যাবে না। ব্রাহ্মণদের উপরে অত্যাচার আরম্ভ করলো, সাধারণ গরিব মানুষদের উপরে অত্যাচার আরম্ভ করলো রাজা কংস।
সাধারণ মানুষ কংসের অত্যাচারে অত্যাচারিত হলো। কোনো গরিব মানুষ ঘর বানাচ্ছে, সেই ঘরকে ভেঙে দিল। আমাকে রাজস্ব দাও, আমাকে টাকা দাও, তারপরে ঘর বানাতে পারবে। কারণ যেহেতু রাজা আছে তো কংস, তো কংস সেই গরিব মানুষদের পীড়িত করতে লাগলো, অত্যাচারিত করতে লাগলো, তাদের জমি জায়গা সব দখল করতে লাগলো। একজন এসে বলছে, মহারাজ আপনি যে এত পাপ কাজ করছেন, কতদিন করবেন? 5 বছর, তারপরে কি হবে? আপনি এরকম যদি চালাতে থাকেন তাহলে 5 বছর পর আপনি আর আপনার রাজ্যের মানুষের সমর্থন পাবেন? কংস বলছে, আমি এসব বুঝি না, আমি রাজা হয়েছি, আমাকে রাজ্য চালাতে হবে, যা করতে হয় করব। বলছে, মহারাজ 5 বছর করবেন, তারপরে কি হবে? আর আপনি যদি এই ভালো কাজ না করেন তাহলে 5 বছর পরে তো আপনাকে কেউ আপনাকে তো কেউ সমর্থন দেবে না, তখন আপনার কি হবে? আপনি অন্তত একটা ভালো কাজ করেন। তো কংস বলছে, ভালো কাজ? দেখুন মা, রাজা যতই খারাপ কাজ করুক, রাজা যদি খুন মার্ডারও করে দেয় আর একটা যদি ভালো কাজ করে দেয় না, তাহলে দেখবেন সব আগের জীবনের সব কথাগুলো ভুলে যায়। কোনো রাজা যদি কোনো মানুষকে খুন করে দেয়, তারপরে কোনো গরিব মানুষকে 5টা কম্বল দান করে দিক, আগের কথা সব ভুলে যাবে, আর মানুষও হয়ে গেছে সেই রকম। আমি কিন্তু কংসের কথা বলছি, অন্য কোনো ধারণা লাগাবেন না কেউ। বলো রাধে রাধে। তো সেই কংসকে একজন বলছে, হে রাজান, আপনি তো এত পাপ কাজ করছেন, এত অত্যাচার করছেন, সাধারণ মানুষ তো আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, অন্তত 1-2টো ভালো কাজ করুন। তো কংস বলছে, ঠিক আছে, ভালো কাজ করতে হবে। কংসের নিজস্ব কোনো বোন ছিল না, কাকার মেয়ে দেবকীর বিবাহ লাগালো বসুদেবের সঙ্গে। কংস বিবাহ দিল বসুদেবের সাথে দেবকীর, বিবাহ দিয়ে প্রচুর ধন দৌলত দিয়ে বিদায় জানালো। মাঝ পথে যেতে যেতে আকাশবাণী হলো, কংস তুমি যাকে নিয়ে যাচ্ছ তারই 8ম গর্ভের লাল তোমার কাল হবে। রথকে দাঁড় করালো। এ কি আমি শুনলাম? নিজের তলোয়ার বের করে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হলো বসুদেব। করজোড়ে বিনতি করলো যে আমার যত সন্তান হবে আমি নিজ হাতে আপনাকে নিবেদন করব, আপনাকে তুলে দিব। কংস দেবকী আর বসুদেবকে আর শ্বশুর বাড়িতে না নিয়ে গিয়ে কারাগৃহে বন্দী করে দিলেন। প্রথম সন্তান হলো, দেবকী আর বসুদেব কোলে করে নিয়ে এলেন প্রথম সন্তানকে। কংস বলছে, না দেবকী তুমি নিয়ে যাও, দৈববাণী হয়েছিল তোমার 8ম গর্ভের লাল আমার কাল হবে, এই সন্তান তো নয়, নিয়ে যাও। দেবকী নিয়ে যাচ্ছে, আর সেই সময় দেবর্ষি নারদের আগমন করলো। দাঁড়াও কংস, একটা পদ্ম ফুল হাতে দিয়ে বলছে, বলুন তো মহারাজ, এই পদ্ম ফুলের পাপড়ি কোনটা শুরু আর কোনটা শেষ? কেউ বলতে পারবে? পদ্ম ফুলের পাপড়ি কোনটা শুরু কোনটা শেষ? কেউ বলতে পারবে না। তো কংস বলছে, মহারাজ আমি তো বলতে পারবো না। বলছে, তাহলে হে কংস, তো তাহলে আপনি বুঝলেন কি করে এটাই যে আপনার কাল নয়? এটাও তো আপনার কাল হতে পারে। কংস বলছে, দাঁড়াও দেবকী। জোর করে দেবকীর কোল থেকে সেই সন্তানকে নিয়ে পাথরে ছুঁড়ে প্রথম শিশু হত্যার বধ লাগলো কংসের ভাগ্যে। পাপের ঘরে যখন পূর্ণ হয়ে যায় না মা, তখন কেউ থামতে পারবে না। বিনাশ অবশ্যম্ভাবী, বিনাশ অবশ্যম্ভাবী। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রত্যেকটা সন্তানকে কংস এক এক করে পাথরে ছুঁড়ে হত্যা করলো। এদিকে ধরা দেবী, পৃথিবী মা নারায়ণের কাছে গেছে, হে প্রভু আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আপনি অবতীর্ণ হন। ভগবান বলল, হে ধরা, আমি দাপর যুগে দেবকীর 8ম গর্ভে আমি কৃষ্ণ রূপে অবতীর্ণ হব। ভগবান যোগ মায়াকে ডাকলেন, যোগ মায়াকে বললেন দেবকীর 7ম গর্ভকে রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করুন। যোগ মায়া দেবকীর 7ম গর্ভকে রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করলেন। পরের দিন সকালে কংস জানতে পারল দেবকীর 7ম গর্ভ পাত হয়েছে, 7ম গর্ভ নষ্ট হয়ে গেছে। এদিকে 8ম গর্ভ এবার ভগবান সমস্ত সিদ্ধ মহর্ষি ঋষিগণকে বললেন যে আপনারা সবাই বৃন্দাবনে ব্রজধামে জন্ম নিন, কারণ আমি এবার কৃষ্ণ অবতারে আমি অবতীর্ণ হতে যাচ্ছি। তো ভগবান ভাদ্র মাস 8মী তিথি, রোহিণী নক্ষত্র, হর্ষণ যোগ, বুধবার রাত্রিকাল
কৃষ্ণপক্ষে ভগবান অবতীর্ণ হবেন। ভাদ্র মাস মানে ভগবান অবতীর্ণ হচ্ছে, সবাই গাছপালাগুলো আনন্দে নৃত্য আরম্ভ করেছে। মানে মেঘ ভয়ঙ্করভাবে গর্জনা আরম্ভ করলো, কারণ ভগবান অবতীর্ণ হবে। সেই সময় ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, মধ্যরাত্রি, হর্ষণযোগ, বুধবার মধ্যরাত্রিতে সেই কংসের কারাগৃহে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে ভগবান অবতীর্ণ হলেন। बोलिए कृष्णचंद्र भगवान की जय, बोलिए कृष्णचंद्र भगवान की जय, बोलिए भक्तवत्सल भगवान की। শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে ভগবান কংসের কারাগৃহে অবতীর্ণ হলেন। বসুদেব হাত জোর করে বলছে, হে প্রভু, আপনাকে তো এই চতুর্ভুজ রূপে আমি চাইনি, আমি তো আপনাকে আমার সন্তান রূপে চেয়েছি, শিশু রূপে চেয়েছি। ভগবান বললেন, হে বসুদেব, আমি শিশু রূপেই আপনার কাছে আসবো, আমার রূপটাকে আমি আপনাকে দর্শন করালাম। এই বলে ভগবান অন্তর্ধ্যান হলেন, আর সেখানে একটা শিশু রূপে ভগবান অবতীর্ণ হলেন। আকাশবাণী হলে, হে বসুদেব, এখনই এই সন্তানকে কংসের কারাগৃহ থেকে যমুনা পার করে নন্দ ভবনে মা যশোদার কাছে নিয়ে যান, আর যশোদার কন্যা সন্তানকে এই রাত্রিতে নিয়ে আসেন। বসুদেব বলছে, হে প্রভু, হে বিধাতা, কংস তো আমার সারা দেহ শিকল দিয়ে বেঁধে রেখেছে, আমি কেমন করে যাব? আকাশবাণী হলো, একবার যে কৃষ্ণকে স্পর্শ করে, একবার যে ভগবানকে স্পর্শ করে, পৃথিবীর কোনো বাঁধন তাকে বেঁধে রাখতে পারে না। একবার যেমনি ভগবানকে স্পর্শ করেছে দেবকী, বসুদেবের সমস্ত বাঁধন খুলে গেল। বসুদেব মনে মনে ভাবছে যে আমি এই কংসের যে লোহ কপাট কেমন করে বেরোবো। বলে, মা, ভগবান যে রাস্তা দিয়ে যায়, ভগবানের যে পথ, ভগবান যে পথ দিয়ে যায়, কোনো মাইকা লাল ভগবানের পথকে আটকাতে পারে না। মান্যতা আছে, দেখবেন আপনি ধর্মের ধ্বজাকে নিয়ে যান, কেউ আপনার ধর্মরূপী রথকে আটকাতে পারবে না। আর কিছু কিছু হিন্দু, আমরা হিন্দু সনাতনীরাই আজকে আমরা নিজেরা হিন্দুর বিরোধিতা করি, এটাই আমাদের দুর্ভাগ্য। আজকে দেখবেন হিন্দু ধর্মের অন্যান্য সম্প্রদায়ের মানুষের থেকে যতটা ভয় নেই, হিন্দু ধর্মেরই কিছু মানুষের জন্য আজকে হিন্দু ধর্মের ভয় হয়েছে। মা, আজকে আপনি একটা ধর্ম অনুষ্ঠান করুন, বিরোধিতা করতে অন্য কেউ আসবে না, হিন্দুরাই সব থেকে আগে আসবে। এটাই আমাদের দুর্ভাগ্যের কারণ। হিন্দুরা জেগে ঘুমোচ্ছে। মা, এটা যদি চলতে থাকে তাহলে এমন একটা দিন আসবে যে আবার এই ভারত ভূমি থেকে হিন্দু অনেক নিশ্চিহ্ন হয়ে যাবে, অনেক গ্রাম হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাবে, অনেক সমাজ হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাবে, অনেক রাজ্য হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবীর 56টা দেশে একসময় হিন্দু বিরাজমান, পৃথিবীর 56টা দেশে হিন্দু ছিল, কিন্তু আজকে অনেক কমে গেছে সেই সব। পৃথিবীর 56টা দেশ আজকে ইসলামিক কান্ট্রি হয়ে গেছে, মুসলিম কান্ট্রি হয়ে গেছে। একটাই আপনার কাছে এই ভারত ভূমি আছে, আর এখনো যদি না জাগবেন তাহলে সেই দিন বড় অন্ধকার, যে দলে দলে বিধর্মীরা আসবে, আপনার গ্রামে প্রবেশ করবে, আপনার বাড়িতে প্রবেশ করবে, কিছুই করার থাকবে না। লোটা কম্বল নিয়ে আবার বেরোতে হবে অন্য কোনো ঠিকানার উদ্দেশ্যে। এই জন্য হে হিন্দু সনাতনী, জাগুন, নিজেকে সময় এসেছে জাগানোর। अभी नहीं तो कभी नहीं, আজ যদি না হয় তাহলে আর ভবিষ্যতে হবে না। আজকে হিন্দুদের ক্ষেত্রে দেখেছেন, আজকে একটা গ্রামে যান, পাড়া পাড়া ভাগ হয়ে গেছে, মহল্লা ভাগ হয়ে গেছে। আজকে ওই পাড়াতে মন্দির আছে, আমি যাব না, এই পাড়ার মন্দিরে ওরা আসবে না। আজকে নিজেরাই আমরা ভাগাভাগি করে আমরা আমাদের শক্তিকে হারিয়েছি। কিন্তু আজকে অন্যান্য সম্প্রদায়গুলোকে দেখুন, আজকে যেটাই হোক না কেন তাদের একত্রিত হওয়া আছে। মহাভারত আমরা খুব শুনলাম, মহাভারত পড়লাম, রামায়ণ শুনলাম, ভাগবত শুনলাম, কিন্তু মহাভারতের সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারলাম না। মহাভারতের সিদ্ধান্ত প্রসঙ্গ তো অনেক বড়, শুধুমাত্র মহাভারতের সিদ্ধান্ত আজকে আপনাদের কাছে বলি যে একবার 5 পাণ্ডবের বনবাস হয়েছে, তারা বনবাসে আছে। আর সেই সময় কিছু রাজা কৌরব সেনাকে, কৌরবদের আক্রমণ করলো, কৌরবদের বন্দি বানালো, দুর্যোধনকে বন্দি বানিয়ে
সেই গন্ধর্বগুলো তারা নিজের রাজ্যে নিয়ে চলে গেল। ভীম হাসতে লাগলো, যাক খুব ভালো হয়েছে, আমাদেরকে বনবাসে পাঠিয়েছে, কেমন মজা লাগে দেখুক, খুব ভালো হয়েছে। যুধিষ্ঠির বলছে, দাঁড়াও ভীম, এটা তোমার শোভা পায় না। কেন দাদা? আজকে ওই দুর্যোধনের জন্য তো আমাদের বনবাস হয়েছে। যুধিষ্ঠির বলছে, দাঁড়াও ভীম, আর একটা কথা বলবে না। ভীম, আজকে সেই দুর্যোধন আমাদেরই ভাই, আমাদেরই ভাইয়ের অংশ, আমাদের 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 ভাই, আমাদের বংশ। আজকে অন্য রাজা যখন আক্রমণ করেছে তখন আমাদের ধর্ম একত্রিত হতে হবে। আমরা এখন শুধু 5 পাণ্ডব নয়, 100 কৌরব আর 5 মানে 105 ভাই আমরা। যুধিষ্ঠির ভীমকে বলল, যাও এখনই দুর্যোধনকে গন্ধর্বদের থেকে মুক্ত করে নিয়ে আসো 105 ভাই হয়ে। অর্জুন বলছে, দাঁড়াও দাঁড়াও দাদা, বুঝলাম না। যুধিষ্ঠির তখন বলছে, দেখো ভাই, ভাই ভাইয়ে কার বাড়িতে যুদ্ধ হয় না? ভাই ভাই তো যুদ্ধ হবে, ভাই ভাই কথা কাটাকাটি হবে, হোক না। আমরা 5 পাণ্ডব, ওদিকে 100 কৌরব, থাক না, এটা আমাদের নিজেদের ব্যাপার। কিন্তু বাইরের কোনো শক্তি যখন আক্রমণ করবে তখন আমরা 5 ভাই আর 100 ভাই আলাদা নয়, তখন আমরা 105 ভাই। বাইরের কোনো রাজা আক্রমণ করেছে, তার মানে আমাদের 5 পাণ্ডব আর 100 কৌরব, 105 ভাইকে একত্রিত হয়ে সেই বাইরের রাজার সঙ্গে লড়াই করতে হবে। যুধিষ্ঠির আদেশ দিল, ভীম সেই গন্ধর্বকে পরাস্ত করে কৌরব, দুর্যোধন এদেরকে ছাড়িয়ে নিয়ে আসলো। মহাভারত সিদ্ধান্ত দেয় যে প্রত্যেক হিন্দু সনাতনী একত্রিত হন, প্রত্যেক হিন্দু সনাতনীকে একত্রিত হতে হবে, না হলে সেই দিন দূর নয় যে আপনার গ্রাম, আপনার মহল্লাতে অন্য সম্প্রদায়ের মানুষ আসবে, বলে দিবে এই বাড়িটা আমার, কিছু করার থাকবে না, না কোর্ট আপনার কথা শুনবে, না প্রশাসন আপনার কথা শুনবে। তারা তাদের মুখ দিয়ে যদি একবার বেরিয়ে যায় যে এই গ্রাম আমাদের, এই বাড়ি আমাদের, তাহলে সেই বাড়ি গ্রাম আপনাকে ছেড়ে দিতে হবে, তাদের সম্পত্তি হয়ে যাবে। বাকিটা আপনারা বুঝে যান, আমি আর কথাগুলো বললাম না। এই জন্য হে হিন্দু সনাতনী, জাগুন। কিছুদিন আগে, এখন সারা ভারতবর্ষের মানুষ এক জায়গাতে যায়, কুম্ভ মেলা। অনেকে গেছে না কুম্ভ মেলা? একটা সম্প্রদায়ের একজন বলছে, না, কুম্ভ মেলা যেখানে লাগে সেটাও আমাদের সম্পত্তি। ভাবুন, তাদের আশা মাত্র 1500 বছর হলো, আর কুম্ভ মেলা হাজার হাজার বছর থেকে হয়ে চলে আসছে, যুগ যুগ থেকে হয়ে চলে আসছে। আর আজকে নাকি তারা বলছে যে তাদের প্রপার্টি, তাদের সম্পত্তি হচ্ছে কুম্ভ মেলার জায়গা। ভাবুন, এখনো যদি না হয় তাহলে আভি নাহি তো কভি নাহি, তারা আসবে, বলবে এই বাড়ি আমার, এই গ্রাম আমার, ছেড়ে দিতে হবে, আপনার কথা কেউ শুনবে না। ভারতবর্ষের সংবিধান এই রকমভাবে তৈরি হয়েছে। এই জন্য মা, নিজেকে আত্মরক্ষা, নিজেকে সংবরণ করুন আর নিজে একত্রিত হন, না হলে সনাতন ধর্মের উপরে বারবার আঘাত আসবে। আর সনাতনীরা সহিষ্ণু হয়ে আর কতদিন থাকবেন? আপনার সনাতন ধর্ম আপনাকে শেখায়, প্রথমে সনাতন ধর্ম আপনাকে শেখায়, প্রথমে তুলসী পাতা দিন, ফুল দিন, ভোগ লাগান। কথা যদি শুনলো তো খুব ভালো, তাকে চরণামৃত পান করান। আর কথা যদি না শুনে, ভগবান নারায়ণের হাতে একটা গদাও আছে, তাকে দণ্ড দিন, সুদর্শন চক্র আছে, দণ্ড প্রদান করুন। হে সনাতনী, নিজের ধর্ম সম্বন্ধে জানতে চেষ্টা করুন, না হলে সেই দিন বড় ভয়ঙ্কর। অনেকে হয়তো ভাববে আমরা তো শান্তিতে আছি, আমাদের কোনো কিছু হবে না। 50 বছর ওয়েট করুন, দেখতে পাবেন আমাদের কি দুর্গতি হতে পারে। যখন চীন দেশে করোনা হলো, ভাবলাম চীন দেশে হয়েছে, আমার এখানে হবে না, কিন্তু আস্তে আস্তে সেই করোনা আমার বাড়িতেই হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। এই জন্য এখন যদি আমরা জাগরিত না হয়, তাহলে এই রকমভাবে আর কীর্তনও করতে পারবেন না, ভাগবত করতে পারবেন না, মন্দিরে পুজোও করতে পারবেন না। এমন একটা দিন আসবে যে নারায়ণ পূজা করতে গেলেও বাড়ির দরজাতে 2টো ভলেন্টিয়ার দাঁড়িয়ে থাকবে, তবে নারায়ণ পুজো করতে পারবেন, শঙ্খ বাজাতে পারবেন, নচেত নয়। হে সনাতনী, কালকে আমরা যেখানে গেছিলাম সেই জেলাতেই একটা স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হবে না কেন? সেই প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার হচ্ছে অন্য সম্প্রদায়ের, পুজো করতে হবে। কোথায় লেখা আছে? দরজা তালা বন্ধ। স্কুলে ছাত্র ছাত্রীরা ফুল প্রসাদ নিয়ে গেছে, সেখানকার লোক মাস্টারমশাইকে ফোন করলে বলছে আমরা পুজো করতে দেব না, আপনারা যা করতে পারেন করে নিন। 2025 সালে এই রকম ঘটনা ঘটতে চলেছে। সেখানকার বাসিন্দা, সেখানকার লোক
স্কুলের গেটে দরজাতে মা সরস্বতীর পূজা করলো, তাহলে আজকে ভাবুন যে বিদ্যালয়ে আগে সরস্বতী বিরাজমান, যে বিদ্যালয়ে বিদ্যার অধিষ্ঠাত্রী বিরাজমান, আজকে সেই বিদ্যালয় থেকেও সরস্বতী গায়েব হয়ে বিদ্যালয়ের স্থান নয়, বিদ্যালয়ের দরজাতে সরস্বতীর স্থান হলো। তার মানে আজকে বিদ্যালয় থেকে পড়াশোনাও আস্তে আস্তে সরে যাচ্ছে, আর বিদ্যালয়ে বাবা অন্য কোনো নীতি প্রবেশ করছে। বাকিটা তো আপনারা বুঝতে পারবেন ভালো। বলো রাধে রাধে। দেখুন, কল্পনা করুন 2025 সালে এরকম ঘটনা ঘটছে, তাহলে 2050 সালে কি হতে পারে। এই জন্য হে সনাতনী, নিজেকে নিজের সনাতন ধর্ম সম্পর্কে জানুন, না হলে খুব বিপদ হবে। অবশ্যম্ভাবী। অনেকে হয়তো বলতে পারে যে মহারাজ এইসব কথা কেন বলছে? এই জন্য বলছি বা আমি চাই যে ভবিষ্যতেও যেন নতুন প্রজন্মকে আমি ভাগবত শোনাতে পারি। কারণ এখন যদি আপনার নতুন প্রজন্ম না বাঁচে, তাহলে কাকে ভাগবত শোনাবো? কে কীর্তন শুনবে? কে ভগবানের নাম শুনবে? এই জন্য ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে। ছোট ছোট ছেলেদেরকে, মেয়েদেরকে ভাগবত সম্পর্কে জানাতে হবে, তারা জানুক যে আমার ধর্ম কি বলছে। কারণ আজকে কোনো মুসলিম সম্প্রদায়ে চলে যান, তাদের 90% ছেলে কোরআন সম্পর্কে জানে। খ্রিস্টান ধর্মে চলে যান, তাদের 95% ছেলে বাইবেল সম্পর্কে জানে। কিন্তু হিন্দু সনাতন ধর্মের 80% ছেলে হিন্দু ধর্ম সম্পর্কে জানে না। এটাই আজকে আমাদের দুর্ভাগ্য। এই জন্য হে সনাতনী, প্রত্যেক বাবা মার কাছে নিবেদন, নিজের ছেলে মেয়েকে অন্তত রামায়ণ মহাভারতের কথাকে শেখান, কৃষ্ণ সম্পর্কে বোঝান। কারণ কিছু কিছু বিধর্মীরা আমাদের কাছে কৃষ্ণকে উত্থাপন করেছে যে কৃষ্ণ শুধু বাঁশি বাজিয়েছে, কৃষ্ণ গোপিনীদের সঙ্গে রাস করেছে, এইটাই দেখানো হলো। কিন্তু ভগবান কৃষ্ণ যে সুদর্শন চক্রকে ধারণ করে শিশুপালকে উদ্ধার করেছে, সেটা আমাদের কাছে দেখানো হলো না। এটাই আমাদের ভাগ্যের বিড়ম্বনা। আমরা জানি যে কৃষ্ণ মাখন চুরি করেছে, কৃষ্ণ গোপিনীদের সঙ্গে নেচেছে, কৃষ্ণ বাঁশুরি বাজিয়েছে, এইটুকু না, এর বাইরেও কৃষ্ণের একটা রূপ ছিল যে সময় যখন এসেছে সুদর্শন চক্র ধারণ করেছে। শ্রীমদ্ ভগবত গীতাতে অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য বাণ ধরো, বাণ চালাও। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। ভগবান বলছে, যবে যবে অন্যায় অত্যাচার বাড়বে, আমি সেই পাপী মানুষদেরকে উদ্ধার করে ধর্মের সংস্থাপনা করব। তাহলে হে সনাতনী, আপনাদের স্বর, আপনাদের ভগবান যখন এই কথাগুলো বলছে, তাহলে এই ভগবানের কথাগুলোকে শুনুন। শুধুমাত্র বসে থাকলে এখন চলবে না। এমন একটা জায়গাতে আমরা এসেছি যে এক হাতে ভগবানের মালা থাকবে, এক হাতে ভগবানের মালা থাকবে, আর এক হাতে বাবা ভালাও থাকবে। তবে আপনার সনাতন ধর্ম বাঁচবে। না হলে আপনি শুধু মালা নিয়ে জপ করবেন, আর বিধর্মীরা যখন অস্ত্র নিয়ে আপনার ঘরে আসবে, তখন আপনার না মালা জপ হবে, না আপনার ভগবানের নাম জপ করা হবে। এই জন্য অবশ্যই মালা জপ করুন। ডান হাতে যদি মালা হয়, তো বাম হাতে ফালাও দরকার। সময় আসতে গেলে অস্ত্রকে ধারণ করতে আমাদের সনাতন ধর্ম কিন্তু শেখায়। এই জন্য প্রত্যেকটা দেবতার হাতে যেরকম পদ্ম ফুল বিরাজমান, কারো হাতে শঙ্খ বিরাজমান, অন্যদিকে কেউ ধনুর্বাণ ধরে আছে, কেউ চক্র ধারণ করে আছে, কেউ খড়গ ধারণ করে আছে, কেউ ত্রিশূল ধারণ করে আছে, প্রত্যেকটা দেবতা। এই জন্য হে সনাতনী, নিজের সেই ধর্মের দেবতাগুলোকে দেখুন, শিখুন। তারা সাধারণ কেউ নয়, আমাদেরকে তারা কত সুন্দরভাবে ধর্মগ্রন্থ প্রদান করে গেছে, কিন্তু আমরা অজ্ঞানী হয়ে গেলাম হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে। আজকে নিজের গ্রামে হিন্দু ছেলেদের ভগবানের নাম জপ করতে দেওয়া হবে না, রাম নাম জপ করতে দেওয়া হবে না। এটাই আজকে সব থেকে ভাগ্যের আমাদের বিড়ম্বনা, যে আমরা কোথায় এলাম। ভগবানের নামে বাধা, ভাগবত পাঠে বাধা, কীর্তনে বাধা। 2025-এ যদি এরকম হয়, তাহলে বাবা ভাবতে হবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের নাগরিকত্ব চেঞ্জ হয়ে যাবে না তো? বলো রাধে রাধে। এই জন্য হে হিন্দু সনাতনী, সময় আছে, এখনই আমাদের জাগতে হবে। অভি নহি তো কভি নহি।
সেই ভগবান কৃষ্ণকে মাথায় করে কংসের কপাট খুলে গেল, আর সেই পথ দিয়ে ভগবানের ধ্বজাকে নিয়ে গেল, ভগবানের রূপকে নিয়ে গেল, যমুনা পার করে নন্দ ভবনে গেল। মা যশোদার পাশে কৃষ্ণকে রেখে যশোদার কন্যা সন্তানকে সেখান থেকে নিয়ে সেই রাত্রিতে আবার কংসের কারাগৃহে এলো। পরের দিন সকালে কংস জানতে পারল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়েছে। কংস ছুটল কারাগৃহের দিকে, জোর করে দেবকীর কোল থেকে সেই সন্তানকে কেড়ে নিল। দেবকী বলতে লাগলো যে দাদা, এটা তো কন্যা সন্তান, কন্যা সন্তান আপনার কি ক্ষতি করতে পারে না, দৈববাণী হয়েছিল অষ্টম গর্ভের লাল আমার কাল হবে। সেই কন্যা সন্তানকে পাথরে ছুঁড়ে হত্যা করতে যাবে এমন সময় অষ্টভুজ রূপ ধারণ করে সেই যোগ মায়া অষ্টভুজ রূপ ধারণ করে বলল, তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে সে, তোমার প্রাণহন্তা তো অবতীর্ণ হয়ে গেছে। এই বলে সে যোগ মায়া বিন্ধ্যাচলে চলে গেলেন। আজও সে বিন্ধ্যাচলে বিন্দুবাসিনী রূপে পূজিতা। পরের দিন গোকুলে সবাই জানতে পারল যে নন্দ রাজার গৃহে সন্তান হয়েছে। সবাই দলে দলে এলো, আনন্দ গীত গাইতে লাগলো, নন্দ উৎসব হলো। নন্দ উৎসবকে প্রণাম করে আমরা কথাকে এগিয়ে নিয়ে যাই। ভগবান কৃষ্ণের বয়স যেই দিন 6 দিন পূর্ণ হচ্ছে, ভগবান কৃষ্ণের বয়স মাত্র 6 দিন। কংস প্রথম পাঠালো পুতনা রাক্ষসীকে। পুতনা এলো, বলুন মহারাজ তুমি যাও, গোকুলে যাও, ইদানিংকালে যত শিশু জন্ম নিয়েছে সবাইকে তোমার সেই বিষ মাখানো দুধ পান করিয়ে মেরে ফেলো। পুতনা বলল ঠিক আছে। এই পুতনাটা কে ছিল? পুতনা ছিল মহারাজ বলির কন্যা রত্নমালা। মহারাজ বলির গৃহে বামন ভগবান যখন ভিক্ষা চাইতে গেছিল, সেই রত্নমালার মনে হয়েছিল যে এইরকম সন্তানকে যদি আমি স্তনপান করাতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আর সেই বামন ভগবান সমস্ত বলির সমস্ত সম্পত্তি যখন নিয়ে নিলেন, তখন বলে কি বিষ পান করিয়ে মানব। ভগবান বলে এটাও মনস্কামনা পূর্ণ হবে। সেই রত্নমালায় দাপর যুগে পুতনা রাক্ষসী হয়ে এলো। পুতনা রাক্ষসী বলল ঠিক আছে মহারাজ যাব। পুতনা রাক্ষসীর বিশাল চেহারা, 18 কিলোমিটার তার উচ্চতা, এত ভয়ঙ্কর চেহারা, বড় বড় দাঁত, বড় বড় নখ, তার চুল তাম্র বর্ণের, বাদামি বর্ণের চুল, কালো চুল নয়। আগেকার দিনে বাবা রাক্ষসীদের চুল থাকতো বাদামি বর্ণের, নখগুলো বড় বড় থাকতো, দাঁতগুলো বড় বড় থাকতো। রাক্ষসীদের, দেবতাদের নখ ছোট থাকে, দেবতাদের নখ, কোনো দেবতার হাতে বড় নখ দেখতে পাবেন না। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ওই রাক্ষসী রিলেটিভগুলো ঘুরে বেড়ায়, এখানে হয়তো 2-4টা হবে। এবার সবাই আঙ্গুলগুলোকে ভেতরে করবে, আর নখ দেখাবে না কেউ। সেই রাক্ষসীর কিছু রিলেটিভ হয়তো এখানেও 2-4টা হতে পারে, দেখবেন বড় বড় নখ ছাড়বে। ভগবান এত সুন্দর কালো চুল দিয়েছে, ভালো লাগবে না? চুলটাকে আবার ব্রাউন করবে, কালো করবে, ব্রাউন করবে, কালো চুলকে গোপন করবে। হ্যাঁ, আপনারা নয়, আপনারা তো ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। এরা হচ্ছে বাবা সেই রাক্ষসীদের রিলেটিভ। তো পুতনা রাক্ষসীর বড় বড় নখ, বড় বড় দাঁত, তাম্র বর্ণের চুল, বিশাল চেহারা। এই চেহারা নিয়ে যদি গোকুলে যায় তাহলে গোকুলে তো উৎপাত হয়ে যাবে, সবাই ভয়ভীত চিৎকার করবে। তো পুতনা রাক্ষসী নিজের দেহকে গোপন করে ছদ্মবেশ ধারণ করে সুন্দর রমণীর বেশ ধারণ করলো। মানো এত সুন্দরী সাজলো, এত সুন্দরী সাজলো যে মনে হচ্ছে কোনো স্বর্গের দেবী। সুন্দরী রূপ ধারণ করে গোকুলে গেছে মা যশোদা। মা যশোদা কৃষ্ণকে ঘরে দোলনাতে দুলাচ্ছে। আর সেই সুন্দরী পুতনা সেজে গেছে, বলছে ও মা, ও যশোদা, ও যশোদা কে? আরে আমি তোমার দূর সম্পর্কের দিদি হই। দিদি, আমি তো আপনাকে চিনি না। বলছে না না, আমি তো চিনি তো। বলছে শুনেছি তোমার লাল হয়েছে। বলছে হ্যাঁ। বলছে তোমার লালকে একবার দেখতে দাও। বলছে না না, আমি আমার লালকে দেখাবো না। বলছে আমি স্বর্গের দেবী, আমার দৃষ্টি যদি তোমার লালের উপরে পড়ে তাহলে তোমার লাল অমর হয়ে যাবে। যশোদা বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে আসো আসো আসো। পুতনাকে ঘরে ঢোকালো। পুতনা কৃষ্ণকে হাতে নিল, হাতে নিয়ে মধ্য আকাশে বিরাজ হয়ে গেল। চিৎকার চেঁচামেচি শুরু হলো। সবাই বলল হায়, আর নন্দের লালকে কেউ খুঁজে পাবে না, বিশাল রাক্ষসী তাকে নিয়ে চলে গেছে। এবার পুতনার আসল চেহারা বেরিয়ে গেছে।
নিজের স্তন ভগবান কৃষ্ণের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। ভগবান মহাদেবকে স্মরণ করলেন, হে দেবাদিদেব মহাদেব, সমুদ্র মন্থনকালে হলাহল বিষ যখন উঠেছিল, হে মহাদেব এই প্রকৃতিকে আপনি রক্ষা করেছিলেন সেই হলাহল বিষকে কণ্ঠে ধারণ করে, এই জন্য আর এক নাম আপনার নীলকণ্ঠ। আর হে মহাদেব, আজকে আমার 6 দিন বয়স, আর 6 দিনে পুতনার স্তন আমাকে পান করাচ্ছে, সেই স্তনে কালকুট বিষ। হে মহাদেব আপনি কিছু একটা করেন। মহাদেব বলছে, হে প্রভু এ তো আমার পরম সৌভাগ্য। দেবাদিদেব মহাদেব কৃষ্ণের কণ্ঠে এসে বিরাজ করলেন, আর পুতনার স্তনের যে বিষ, সেই বিষকে মহাদেব ধারণ করলেন, আর পুতনার প্রাণটাকে যেন ভগবান পান করে নিলেন। পুতনার দেহ ধরাশায়ী হলো। মা যশোদা কৃষ্ণকে কোলে তুলে নিয়ে গোমূত্র দিয়ে স্নান করালেন, শুদ্ধিকরণ করলেন। পুতনা রাক্ষসীর উদ্ধার হলো। পুতনা রাক্ষসী তো মা চলে গেল, কিন্তু পুতনা রাক্ষসীর কিছু মাসি পিসি থেকে গেল আমাদের সমাজে। চিনবেন পুতনা রাক্ষসীর রিলেটিভ কে কে আছে? চেনার ইচ্ছা আছে? তাহলে কি বলতে হবে? এত আস্তে কেন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যদি আমরাই পুতনার রিলেটিভ হয়। বলো রাধে রাধে। পুতনার আত্মীয় স্বজনকে চিনবেন? মা আমাদের সমাজেও ঘুরে বেড়ায়, চিনবেন? জোরে বলুন না। পুতনা রাক্ষসী কেমন ভাবে গেছিল ভগবানের কাছে? নিজের রূপটাকে গোপন করে, ভয়ঙ্কর চেহারাকে গোপন করে, একদম চাকাচাক সুন্দর রমণী বেশ ধারণ করে ভগবানের কাছে গেছিল। আমাদের সমাজেও কিছু কিছু মানুষ আছে, দেখবেন মুখে এত মিষ্টি কথা বলবে, এত মিষ্টি কথা বলবে, আর অন্তরে বিষ ভরা। আপনারা নয়, আপনারা তো ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, দেখবেন আপনার সঙ্গে এত মিষ্টি ভাবে কথা বলবে, এত মিষ্টি ভাবে কথা বলবে, আর আপনাকে বিপদে ফেলার জন্য প্রস্তুত হয়ে আছে। এরা হচ্ছে পুতনার রিলেটিভ। এদের থেকে বাবা সাবধানে থাকতে হবে। কিছু কিছু মানুষ এত মধু লাগিয়ে কথা বলবে, মানে তার মতন মানুষই হয় না, কিন্তু সব থেকে বদমাইশ। এদের থেকে সাবধান, কারণ এরা হচ্ছে পুতনার রিলেটিভ। এবার ভগবান বিরাজমান দেবাদিদেব মহাদেব কৈলাস ধামে আলোচনা করলো যে এবার আমি কৃষ্ণকে, আমার প্রভুকে দর্শন করতে যাব। তো দেবাদিদেব মহাদেব পার্বতীকে বললে, হে দেবী আপনি থাকুন, আমি যাচ্ছি আমার প্রভুকে দর্শন করার জন্য। তো মহাদেব বাঘ ছাল পরে, জটা নিয়ে, ত্রিশূল নিয়ে যদি যায় তাহলে সবাই চিৎকার চেঁচামেচি করবে। তো মহাদেব একটা রূপ ধারণ করলো, সন্ন্যাসের রূপ ধারণ করলো, বাঘছালটাকে গোপন করলো, কিন্তু কোমর বন্ধনীতে সাপ থাকলো। মহাদেবের গলাতে যে সাপ, সেই সাপকে দূরে রাখলো। মহাদেবের গলাতে যে সাপ, সেই সাপের নাম হচ্ছে বাসুকি নাগ। দেবাদিদেব মহাদেবের গলাতে যে সাপটা থাকে, সেই সাপের নাম হচ্ছে বাসুকি নাগ। আর মহাদেবের মাথাতে একটা চন্দ্রমা থাকে, থাকে না চন্দ্রমা? এই চাঁদকে আমরা সবাই মামা বলি, বলি না? আমিও মামা বলেছি, আমার বাবাও মামা বলেছে, আমার ঠাকুরদাও মামা বলেছে, আমার 14 গোষ্ঠী চাঁদকে মামা বলেছে। সারা পৃথিবীর মানুষের মামা হচ্ছে চাঁদ মামা। তাহলে চাঁদ মামা কেন হলো? জানার ইচ্ছা আছে? তাহলে কি বলতে হবে? এত আস্তে বললে হবে না, জোরে বলুন। যারা রাধে রাধে বলেনি তারা কানে হাত দিয়ে দিন, এটা শোনাবো না তাদের। চাঁদ মামা বলার কারণ হচ্ছে সমুদ্র মন্থন থেকে চাঁদের উৎপত্তি, আর সমুদ্র মন্থন থেকে এই লক্ষ্মী মায়ের উৎপত্তি। লক্ষ্মীকে আমরা মা বলে সম্বোধন করি, আর লক্ষ্মীর ভাই হচ্ছে চন্দ্রমা। দুজনের জন্ম কিন্তু সমুদ্র মন্থন থেকে। লক্ষ্মীরও জন্ম সমুদ্র মন্থন থেকে, আর লক্ষ্মীর পরে চন্দ্রমার উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থন থেকে। এই জন্য লক্ষ্মীর ভাই হচ্ছে সম্পর্কে চাঁদ, আর মা লক্ষ্মীকে আমরা মা বলে সম্বোধন করি, আর মায়ের ভাই তো মামা হয়। এই জন্য চাঁদকে আমরা মামা বলে সম্বোধন করি। বলো রাধে রাধে, বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি, রাধা রানী কি। ঘুম লাগছে কি? ঘুম লাগছে না? আবার এক দুজনকে দেখছি এত লম্বা হাই তুলছে, বাপ রে বাপ। বলো রাধে রাধে। এবার
দেবাদিদেব মহাদেব গোপন বেশ ধারণ করে গোকুলে এলেন। গোকুলে এসে বলছে আলাক নিরঞ্জন, আলাক নিরঞ্জন। যশোদা ঘর থেকে বেরিয়ে এলো। কে? বলছে মা, আমি এক সন্ন্যাসী হই, আমি আপনার লালাকে দেখতে চাই। না না, আর দেখাবো, মাথা খারাপ, কদিন আগে দেখালাম, একজন রাক্ষসী আমার লালাকে নিয়ে চলে গেল, আমার দেখানো হবে না, দেখাবো না, আপনি চলে যান। মা যশোদা দেবাদিদেব মহাদেবকে সেখান থেকে ঘুরিয়ে দিলেন। মহাদেব সেখান থেকে মন খারাপ করে চলে গেলেন। মহাদেব একটা বট গাছ তলায় বসে আছে আর মনে মনে কৃষ্ণকে বলছে, হে প্রভু, আপনাকে দেখার জন্য গেলাম আর আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হে মহাদেব, এত তাড়াতাড়ি আশা ছাড়লে হবে? এত তাড়াতাড়ি তো আশা ছাড়তে নেই। মহাদেব বলছে, হে প্রভু, আপনাকে দেখার আমি ব্যাকুল হয়ে আছি, দেখবো বলে। বলছে আমি দেখার ব্যবস্থা করছি। ভগবান কৃষ্ণ বড় নাটখাট, ভগবান কৃষ্ণ বড় নাটখাট। রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, আর ভগবানের লীলা হচ্ছে নাটখাট লীলা, কৃষ্ণের লীলা। ভগবান বলছে আমি দেখার ব্যবস্থা করছি মহাদেব। ভগবান কাঁদতে আরম্ভ করলো। দেখবেন শিশুদের একটা অস্ত্র যখন কিছু পাবে না, ও কান্না আরম্ভ করবে। তো কৃষ্ণ একদম পুরো কাঁদতে লেগেছে, কান্না থামে না। সবাই এলো, যশোদা রানী বলছে কি হয়েছে? কান্না থামে না। দুধ পান করাচ্ছে, তবুও কান্না থামে না। দাস দাসী এলো, যশোদাকে বলছে, ও যশোদা রানী, এ তো নজর লাগানো হয়েছে। নজর? বলছে মা যশোদা রানী, এখানে কি কোনো তান্ত্রিক বাবা এসেছিল বা কোনো সাধু বাবা এসেছিল? ওই নজর লাগিয়ে গেছে। যশোদা রানী বলছে হ্যাঁ, একজন তো এসেছিল সাধু বাবা। বলছে ওই নজর লাগিয়েছে, তাই জন্য আপনার ছেলে কাঁদছে। তাহলে এর নজর কেমন করে নামানো যায়? বলছে যে নজর লাগিয়েছে সেই পারে নজরকে নামাতে। তো তখন যশোদা রানী বলছে আমি তো তাকে তাড়িয়ে দিয়েছি। যশোদা রানী এবার দাস দাসীদেরকে পাঠালো, যেখান থেকে খুঁজে পাও সেই সাধু বাবাকে নিয়ে আসো। এবার যশোদা রানীর সেই দাস দাসী খুঁজতে খুঁজতে মহাদেবকে দেখতে পেল। সাধু বাবা চলুন, আপনাকে নন্দভবনে যেতে হবে। আমি যাব না। আরে যশোদা রানী আপনাকে ডেকে পাঠিয়েছে, চলুন। মহাদেব বলল ঠিক আছে। মহাদেব এবার গেছে নন্দভবনের দরজাতে। যেমনি মহাদেব গেছে, যশোদা রানী কানহাকে কোলে নিয়ে আছে। যেমনি মহাদেবের দৃষ্টি পড়েছে কানহার উপরে, কানহা কান্না থামিয়ে দিয়েছে। যশোদা রানী শিওর হয়ে গেল যে এই লোকটাই আমার কানহার উপরে নজর দিয়েছে। যশোদা রানী তো ভয়ভীত হয়েছে যে এই সাধু বাবাকে আমি সকালে দেখতে দেইনি, তাড়িয়ে দিয়েছি, আর এই নজর লাগিয়েছে বলে আমার কানহা এতটা কাঁদছে। দেবাদিদেব মহাদেব কানহাকে দর্শন করলো, কানহার কান্না বন্ধ হয়ে গেছে। যশোদা রানী আবার পাশ মুড়িয়ে ঘরের মধ্যে নিয়ে গেল। যেমনি ঘরে নিয়ে গেছে আবার কান্না শুরু, কান্নার বন্ধ হয় না। এবার যশোদা রানী বলছে, ও সাধু বাবা, আমার ছেলে যে কান্না থামে না, কিছু আপনি করেন। সাধু বাবা বলছে যে মা, আমার কাছে কিছু জড়িভুটি আছে, আমি এই জড়িভুটি আপনার ছেলেকে দিব, আপনার ছেলের কান্না বন্ধ হয়ে যাবে। মহাদেব এবার মনে মনে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, হে প্রভু, যখন আপনার সাক্ষাৎ দর্শনে এসেছি, আপনার চরণ সেবা যেন আমি পাই, আপনার চরণ যেন আমার মস্তকে স্পর্শ হয়। কৃষ্ণ বলছে মহাদেব এ কি করছেন আপনি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মহাদেব বলছে না প্রভু, একবার যখন আপনার কাছে এসেছি, আপনার চরণ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আপনার সেই আশীর্বাদী চরণ যেন আমার মস্তকে স্পর্শিত হয়। সেই সাধু বাবা মা যশোদাকে বলছে, মা, আমার শরীরে অনেক জায়গায় গাছগাছড়া জড়িভুটি থাকে, খুঁজে পাচ্ছি না। আমার এই জটার মধ্যে আমি সব গাছগাছড়ার সব গুজে রাখি। আপনি এক কাজ করুন, আপনার লালার দুটো পা আমার মাথাতে ঠেকিয়ে দেন, তাহলে গাছগাছড়ার স্পর্শ হয়ে যাবে, আপনার লালার নজর কেটে যাবে। যশোদা রানী বলছে ঠিক ঠিক ঠিক। কৃষ্ণ বলছে, হে মহাদেব, এই কি করছেন আপনি? আমার পা নিজের মাথাতে স্পর্শ করাচ্ছেন। মহাদেব বলছে, হে প্রভু, এটা আমাকে করতে দিন। যশোদা রানী ভগবান শ্রীকৃষ্ণের দুটো চরণকে মহাদেবের জটার মধ্যে স্পর্শ করালো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দেবাদিদেব মহাদেব মস্তকে ভগবান কৃষ্ণের চরণ যুগল স্পর্শিত হলো, আর মানো গোবিন্দের কান্না বন্ধ হয়ে গেল। মহাদেব বলল, হে প্রভু, আপনার এই লীলা দর্শন করার জন্য আমি কৈলাস ধাম থেকে এই গোকুলে এলাম, আমি আর যাব না। মহাদেব আজও সেই বৃন্দাবনে 5 জায়গাতে বিরাজমান। আজও মহাদেব গোকুলে মহাদেব বিরাজমান, চক্রেশ্বর মহাদেব রূপে, গোবর্ধনে মহাদেব বিরাজমান চক্রেশ্বর মহাদেব রূপে,
বৃন্দাবনে মহাদেব বিরাজমান গোপেশ্বর মহাদেব রূপে, আর মথুরাতে মহাদেব বিরাজমান ভূতেশ্বর মহাদেব রূপে, আর বলছে নন্দগাঁওয়ে মহাদেব বিরাজমান আশেশ্বর মহাদেব রূপে, আর কামাতে মহাদেব বিরাজমান কামেশ্বর রূপে। মহাদেব প্রত্যেকটা লীলার সাক্ষী কিন্তু দেবাদিদেব মহাদেব ছিলেন, প্রত্যেকটা লীলার সাক্ষী। আসুন আমরা একটা সুন্দর মহাদেবের ভজনে রসাস্বাদন করি, তারপরে আমরা আবার কথাতে প্রবেশ করব। কারণ শিবাশ্চ হৃদয়ম বিষ্ণু, বিষ্ণুশ্চ হৃদয়ম শিবা। শিবের হৃদয়ে নারায়ণের বাস, আর নারায়ণের হৃদয়ে শিবের বাস। এই জন্য প্রত্যেকটা লীলাতে মহাদেব বিরাজমান। তো সেই মহাদেবের সুন্দর একটা ভজনের রসাস্বাদন করি, তারপরে আমরা আবার কথাতে প্রবেশ করব। বলো রাধে রাধে। शिव नाम से है जगत में उजाला, हरि भक्तों के है मन में शिवाला। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। श्रद्धा सुमन मेरा मन बेलपत्री, जीवन भी अर्पण कर दूं। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। अंतर्यामी है तू, मेरी जीवन की अद्भुत कहानी है तू। तेरी शक्ति अपार, तेरा पान है द्वार, तेरा पूजा ही मेरा है जीवन आधार। धूल तेरे चरणों की लेकर जीवन को साकार किया। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। कुछ मैं और जानू ना, जिंदगी भर करूं तेरी आराधना। सुखी पहचान दे तू मुझे
प्रेम सबसे करो ऐसा वरदान दे, भूल तेरे चरणों की लेकर जीवन को साकार किया है शंभू बाबा मेरे भोलेनाथ। तीनों लोग में तू ही तू है शंभू बाबा मेरे भोलेनाथ। तीनों लोग में तू ही तू। श्रद्धा सुमन मेरा मन बेल पत्री, जीवन भी अर्पण कर दूं हे शंभू बाबा मेरे भोलेनाथ। तीनों लोग में तू ही तू है शंभू बाबा मेरे भोलेनाथ। तीनों लोग में तू ही तू। बोलिए शंकर भगवान की। এবার মহাদেবের নাম, এবার ভগবান সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণের নামকরণ হবে। তো গর্গমুনি যদুবংশের পুরোহিত এলেন গোকুলে। তো নন্দ বাবা বলছে যে আপনি যখন এখানে এসেইছেন, গার্গা পুরোহিত রাজন यदुनां सुमहातपा ब्रजं जगामनन्द्यस्य वसुदेवः प्रचोदितः। যে হে গুরুদেব, আপনি যখন এসেছেন তাহলে আমার এই দুই লালার নাম আপনি করুন। তো গর্গমুনি বলছে যে নন্দ বাবা, আপনার দুই লালের নাম এখানে করব না, গোপনে করব। গোয়াল ঘরে গেলেন। দেখুন ভগবান কৃষ্ণের যে নামকরণ হয়েছিল সেটা গোয়াল ঘরে। কৃষ্ণ আর বলরামকে যশোদা আর রোহিণী নিয়ে গেলেন। গর্গমুনি ধ্যান করে দেখলেন যে এর শরীরে অধিক বল, এই জন্য এর নাম হবে বলরাম। আর কৃষ্ণের দিকে যখন তাকালেন দৃষ্টি দিয়ে, মানে এক দৃষ্টি তাকিয়ে থেকে গেলেন। কৃষ্ণ আকর্ষণেতি কৃষ্ণঃ, অর্থাৎ যিনি ব্যক্তি বর্গকে আকর্ষণ করেন তিনি ভগবান কৃষ্ণ। গর্গমুনি বললেন যে এ তো সবাইকে আকর্ষণ করবে। তো যশোদা আর রোহিণী গর্গমুনিকে বলছে, আচ্ছা গুরু বাবা বলুন তো আমার ছেলে কেমন হবে। দেখবেন ছেলে যখন নামকরণ হয় তখন প্রত্যেক বাবা মায়ের একটা ঔৎসুক্য থাকে, বলুন তো ঠাকুরমশাই আমার ছেলে বড় হয়ে কি হবে, জিজ্ঞেস করে না মা বাবা। তো ঠিক সেরকম রোহিণী আর যশোদা জিজ্ঞেস করছে গর্গমুনিকে, বলুন তো মহারাজ যে এর এই ছেলে বড় হয়ে কি হবে। গর্গমুনি বলছে, যশোদা রানী আপনার ছেলে বড় হয়ে চোর হবে। ভাবুন কোনো মায়ের সামনে যদি বলে যে আপনার ছেলে বড় হয়ে চোর হবে, সেই মায়ের অবস্থা কি হবে। বলছে শুধু চোর নয়, মহাচোর হবে। গর্গমুনি তো মিথ্যে কথা বলে না। গর্গমুনি বললেন যে সাধারণ ভক্তের হৃদয়কে চুরি করবে, একবার এর নয়নের দিকে যে তাকাবে সে ওর হয়ে যাবে। এ সবার হৃদয়ের চিত্তকে চুরি করবে, এ সবার দুঃখকে হরণ করবে। যশোদা রানী বলে, থাক আর শুনবো না আপনার মুখে আমার ছেলের কথাগুলো, থাক বলতে হবে না। নামকরণ সংস্কার হলো। এবার ভগবানের বাল্যলীলা আরম্ভ হলো। ভগবানের বয়স তখন মাত্র 2 থেকে 2.5 বছর, হামাগুড়ি দিতে শিখেছে। একদিন মা যশোদা রানী দেখছে যে কৃষ্ণের কোমরে কোমর বন্ধনী, মাথায় ময়ূর পেখম, পায়ে নুপুর, ঝনঝন করে আওয়াজ উঠছে, আর একটা ঘরে প্রবেশ করেছে। আগেকার দিনে ঘরের তো চৌকাঠ থাকতো মা, তো সেই চৌকাঠ পেরিয়েই প্রবেশ তো করে গেছে। এবার আগেকার দিনে ঘরে চৌকাঠ থাকতো, হয়তো আপনারা দেখেছেন, এখনকার দিনে তো আর হারিয়েই গেছে, এখন তো নেই। কারণ আগেকার দিনে দেখবেন একটা ঘর মানুষের কাছে মন্দির ছিল মা, একটা ঘর মানুষের কাছে মন্দির।
কিন্তু আজকে সেটাও আমাদের হিন্দু সনাতনীদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আগেকার দিনে আপনি যদি কারো বাড়িতে যেতেন, তাহলে প্রথম আপনাকে সেই বাড়িতে নিয়ে গিয়ে তার মন্দিরে প্রবেশ করাতো না, ঠাকুর ঘর দেখুন। আগে কারো বাড়িতে গেলে ঠাকুর ঘর দর্শন করাতো। আর এখন কারো বাড়িতে যাবেন, ঠাকুর ঘর দর্শন করাবে না, এসে বলবে দেখুন দেখুন আমি 10 লক্ষ টাকা দিয়ে বাড়ি বানিয়েছি, আর মহারাজ তার মধ্যে স্পেশাল 3 লক্ষ টাকা শুধু আমার টয়লেট বানাতে লেগেছে, বাথরুম বানাতে লেগেছে। কিছুদিন আগে শহরে একটা যজমান আছে, সে বাড়ি দিয়েছে, নিয়ে গেল আমাকে। তা আগে যখন কোনো ব্রাহ্মণ কারো বাড়িতে যেত, তখন তাকে আগে ঠাকুর ঘর দর্শন করানো হতো। আর সেই ব্যক্তির বাড়িতে যখন আমি গেছি, বলছে মহারাজ অনেক দামি ইটালিয়ান পাথর দিয়ে টয়লেট বানিয়েছি, পায়খানা বাথরুম দেখাচ্ছে। এখনকার দিনে মানসিকতা এরকম। আগেকার দিনে কারো বাড়িতে যেতে গেলে ঠাকুর ঘরে নিয়ে যেত, আর এখন তো দরজা খুলে দেখবে দেখুন দেখুন এটা আমি কলকাতা বিদেশ থেকে আনিয়েছি, এই পায়খানার পেন এটা করেছি, 3 লাখ টাকা খরচা হয়েছে, পায়খানা বাথরুম দেখাবে। মানুষের মানসিকতা কত বদলে গেছে। ঠাকুর ঘর কই মহারাজ? ঠাকুর ঘর বানাতে পারিনি, জায়গা খুব কম, 2 কাঠার মধ্যে বাড়ি বানিয়েছি, ঠাকুর ঘরের জন্য জায়গা নাই। সিঁড়ি ঘরের উপরে একটু ছোট্ট জায়গা, ওখানে ঠাকুরকে বসিয়েছে। কলিযুগের মানুষ এই রকমই বেশিরভাগ। তো এবার ভগবানের সেই বাল্যলীলা চৌকাঠ পেরিয়ে ঘরে তো প্রবেশ করে গেছে। এবার কানহা মাখন খেয়েছে, 1 হাতে মাখন আর 2 হাঁটু আর 1 হাতের বল দিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, হামাগুড়ি দিতে দিতে বেরোচ্ছে। চৌকাঠে কিন্তু এসে আটকে গেছে, অর্ধেকটা এপার অর্ধেকটা ওপার। এইখানে ভগবান মানে ঝুলছে। এখানে ভগবানের একটা নাম হচ্ছে লটকন ভগবান। বলিয়ে লটকন ভগবান।